আচ্ছা, হ্যাঁ, সো যেটা বলতেছিলাম গুগলস অ্যাড। সো গুগলস অ্যাড এর মধ্যে আপনি কি করতে পারবেন, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, এরপর হচ্ছে আপনার অ্যাপস, আর একটা হচ্ছে ইউটিউব, ঠিক আছে? সো এই চারটা অ্যাড আপনি কি করতে পারবেন, এটা হচ্ছে একটাকে হচ্ছে সার্চ অ্যাড, আমি একটু আপনাদের বলে দিই, সমস্যা নাই। ডিসপ্লে অ্যাড, এরপর হচ্ছে ইউটিউব অ্যাড, এরপর হচ্ছে অ্যাপস অ্যাড, ঠিক আছে? সো এই সব জিনিস আপনি কোত্থেকে করতে পারবেন, গুগল অ্যাডস থেকে। ওকে, সো এই চারটা জিনিস আপনি সার্চ এর কোনটা, এই যে আমরা এখানে সার্চ দিছি হচ্ছে বেস, ধরেন বেস হোস্টিং প্রোভাইডার লিখে সার্চ দিছি। সো এইটাকে বলে সার্চ অ্যাড। এই যে আমি কিওয়ার্ড দিয়ে সার্চ দিছি, এই কিওয়ার্ডের এগেনস্টে যে এই যে অ্যাডগুলো আসতেছে, এই অ্যাডগুলো কোত্থেকে দিতে পারবেন, এই অ্যাডগুলো দিতে পারবেন হচ্ছে গুগলস অ্যাড থেকে। ওকে, এরপরে আসেন ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড কোনটা, ডিসপ্লে অ্যাড হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটে যে থাকতেছে, অ্যাজ লাইক প্রথম আলোতে যাই অথবা দ্য ডেইলি স্টারে, প্রথম আলোতেই যাই, প্রথম আলো, এই যে প্রথম আলোতে আসছি, আসার পর হচ্ছে এই যে পাই গেছে, এই যে দেখেন এখানে আমি হুবার করলে কি লেখা, গুগল দ্বারা বিজ্ঞাপন। সো আপনি যদি এরকম ডিসপ্লে অ্যাড দিতে চান, তাহলে কোত্থেকে দিতে হবে আপনাকে, এই যে গুগল অ্যাডস থেকে দিতে হবে। সো গুগলস অ্যাডটা একটু আমি বের করে রাখি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এই যে এটা হচ্ছে গুগল সেট। সো এইখানে এসে আপনাকে কি করতে হবে, সাইন ইন করতে হবে বা স্টার্ট নাও করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের মতো একটা ড্যাশবোর্ড থাকে যেখান থেকে অ্যাডভার্টাইজিং করতে হয়। একটু আপনাদেরকে এটার ইন্টারফেসগুলো একটু দেখাই দিই। আর এখানেই তো ছিল। আচ্ছা, সো এইটা হচ্ছে কি গুগল অ্যাডস দেয়ার ড্যাশবোর্ড, ঠিক আছে? এই যে এইখানে আপনি অ্যাড দিবেন এবং এখানে আপনারা জিনিসপত্রগুলো এখানে দেখতে পারবেন। সো এইখান থেকে আপনারা কি করতে পারবেন, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। এই যে নিউ ক্যাম্পেইনে যাই আমি, যাই একটু জাস্ট দেখাই দিই। এই যে আসছে। সো এই যে এখানে যে এই যে ক্যাম্পেইন এটা দিয়ে দেখে, এই যে সো এই যে সার্চ অ্যাড, এই যে সার্চ অ্যাড এখান থেকে দিতে পারবেন, ডিসপ্লে অ্যাড দিতে পারবেন, শপিং অ্যাড দিতে পারবেন। এই যে ভিডিও অ্যাডস, ইউটিউবের যে ভিডিও অ্যাডগুলো থাকে ডানে বামে নিচে, এরপরে স্কিপেবল নন স্কিপেবল, এই অ্যাডগুলোও আপনি এই গুগল অ্যাডস থেকে দিতে পারবেন। এরপরে অ্যাপসে আমরা যে গেমস খেলি, আমরা যে বিভিন্ন অ্যাপস ইউজ করি, এরপরে আমাদের অ্যাডগুলো শো করে না, এই অ্যাপসের অ্যাডও দিতে পারবেন। স্মার্ট ওয়েতে একটা অ্যাড দেওয়ার ওয়ে আছে, আবার ডিসকভারি অ্যাডও আছে, ঠিক আছে? আপনারা এরকম স্পেসিফিক করে যদি একটু ইউটিউব সার্চ করেন আপনারা পেয়ে যাবেন। সো অ্যাজ লাইক ধরেন হাউ টু প্লেস ইউটিউব, এই যে চলে আসছে কিন্তু সেকেন্ড ইউটিউব অ্যাডস। এই যে হাউ টু সেট আপ ইউর ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস বিগিনিং টু এক্সপার্ট ইন ওয়ান ভিডিও, যে ওর ভিডিওটা দেখতে পারেন। ও আবার রিসেন্ট ভিডিওতে দিছে কিভাবে, ও আবার খুব সহজে দেখাইছে, ইন্ডিয়ান একটা ছেলে, ঠিক আছে? মেইনলি ও ইউটিউব নিয়ে কাজ করে, নতুন আর কি। সো ও আর কি জিনিসগুলো দেখাইছে কিভাবে অ্যাডভার্টাইজিং করা হয়, যদিও এত ইন ডিটেলস দেখানে, এই ওরটাতে আপনি ইন ডিটেলস পাবেন, যে বিলি উইলসন। এরপর এই তো, হ্যাঁ। সো এরকম করে আপনারা স্পেসিফিকভাবে ফাইন্ড আউট করতে হবে, এরপর যাইতে হবে। সেম অ্যাজ লাইক ফেসবুক, যা সেগমেন্টেশন এবং ওয়েগুলো ডিফারেন্ট, আপনারা পড়বেন, জিনিসগুলো পড়বেন, এই যে এই ড্যাশবোর্ডগুলোর সাথে পরিচয় হবেন। হ্যাঁ, এরপরে জিনিসগুলোতে যাবেন এবং পড়বেন, এবং আপনারা দেখবেন ভিডিওগুলা। কারণ মানে এত এত কিছু আছে, এই এই 24টা 18টা ক্লাসে 30টা 40টা 50টা ক্লাসেও সম্ভব না। আমাদের আমাদের আরেকটা ব্যাচ থাকে হচ্ছে ও WSDFM, যেটা হচ্ছে মেয়েদের জন্য। হ্যাঁ, ওইখানে অলমোস্ট লাইক 50টা ক্লাস থাকে, তারপরেও সব কমপ্লিট করা পসিবল হয় না। আর আপনাদের তো মাত্র 24টা, তার মধ্যে হইতেছে 6টা হইতেছে ফ্রিল্যান্সিং।
তারপরে আমরা অলমোস্ট লাইক 19টার মতো আমরা ক্লাস করবো স্কিল, বুঝতে পারছেন এরকম। সো একটু দেখতে হবে আপনাদেরকে, এভাবে আপনারা দেখতে ইউটিউবের অ্যাডগুলো প্লেস করতে পারবেন। ওকে, আর আর কার কোনো কোশ্চেন্স? আর আছে কোশ্চেন? নাহলে আমি ক্লাস শুরু করে দিই। নাই মনে হয় না? আচ্ছা ঠিক আছে, ওকে নাই তাহলে। ওকে, আমরা তাহলে চলে যাই ইমেল মার্কেটিং নিয়ে। আচ্ছা, সো ইমেল মার্কেটিং, হ্যাঁ আমি একটু ইমেল মার্কেটিং লিখি, দেখি কি আসে। আচ্ছা, সো ইমেল মার্কেটিং এখানে লিখলাম, লিখার পর আসতেছে যে ইমেল মার্কেটিং is the act of sending a commercial message typically to a group of people using email, ঠিক আছে? In its broader sense, every email sent to a potential or current customer could be considered email marketing. It involves using email to send advertisement, request business, or solicit sales or donation, ঠিক আছে? সো বলতেছে এরকম যে আপনি আপনার একটা বাঞ্চ অফ টার্গেটেড পিপল বা আপনার কারেন্ট কাস্টমারদেরকে কি করবেন, আপনি কি করবেন, মেইল পাঠাবেন। সো ওইটা সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাডভার্টাইজ করেন বা আপনি আপনার বিজনেসের ইনফরমেশন প্রোভাইড করেন, হ্যাঁ, সো ওইটা কি হবে, মার্কেটিং হিসেবে গণ্য হবে, ঠিক রাইট? সো আপনারা ইমেল মার্কেটিংগুলো কিভাবে করতে পারেন, দেখেন ব্যাপারগুলো কিন্তু সেম না, মানে ব্যাপারগুলো সেম না বলতে কি, ইমেল মার্কেটিং আপনি করতে পারবেন, কিন্তু মেইন যেই ফ্যাক্ট, যেটা হচ্ছে মেইন প্রায়োরিটি, সেটা হচ্ছে ইমেল কালেকশন বা লিড জেনারেশন। এইগুলা হইতেছে মেইন প্রায়োরিটিস, এবং কিউএতে অর্গানিক ওয়েতে, নট লাইক চুরিচামারি করে মেইল কালেক্ট করা, অর্গানিক ওয়েতে এবং স্ট্র্যাটেজি ফানেল মেনটেন করে বা স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে পটেনশিয়াল অডিয়েন্সদের ইমেল কালেক্ট করতে হবে। এইটা হচ্ছে মেজর কাজ। সো আপনি কি করলেন, আপনি মানুষকে ইনফরমেশন প্রোভাইড করে তার কাছ থেকে ইমেলটা কালেক্ট করলেন, এটা আপনার একটা ফার্স্ট স্টেপ হইল। লাস্ট স্টেপ হইতেছে কি, আপনি এই ইমেলটাকে একটা ফানেলে, লাইক ফেসবুক আমরা মার্কেটিংয়ে ফানেল শিখছি না আমরা, এরকম ইমেল মার্কেটিংও ফানেল আছে। সো ওই ফানেলের মধ্যে ফালিয়ে দেন হচ্ছে আমরা ওই ইমেলটা থেকে আমরা কি করব, রেভিনিউ জেনারেট করব। সো অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আপনি ইমেল মার্কেটিং করে করতে পারবেন, এবং এটা অনেক ইফেক্টিভ, কারণ আপনি যেই মেলগুলো পাবেন ওই মেলগুলো আপনার জন্য কি পটেনশিয়াল মেইল হবে, এমন না জাস্ট র্যান্ডোমাইজ করে এক জায়গা থেকে আপনি মেল নিয়ে নিচ্ছেন। সো মেইল কালেকশনেরও কিন্তু দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অর্গানিক ওয়ে আর একটা হচ্ছে কি পেইড ওয়ে। বা অর্গানিক ওয়ে বলতে আই মিন অর্গানিক এবং লিজিট ওয়ে বা পেইড ওয়ে, তিনটেই একটার মধ্যে পড়তেছে। আর একটা হচ্ছে কি, লাইক স্ক্র্যাপিং বা চুরিচামারি করে আপনি যেখান থেকে নিয়ে আসতেছেন, সো ওই মেলগুলো বা আরেকজনের থার্ড পার্টির কাছ থেকে মেলগুলো নিচ্ছেন। সো মোস্ট অফ দ্য টাইম ওই মেলগুলো কখনোই কার্যকর হয় না, ঠিক আছে? আচ্ছা, সো চলেন আমরা একটু এই আর্টিকেলটা নিয়ে আমরা একটু জিনিসগুলো দেখি, তাহলে আপনাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। এটা কি, এটা হচ্ছে অপটিন মনস্টার। এই যে অপটিন মনস্টার, ওদের হচ্ছে একটা ব্লগ। সো ওরা কি করে, ওই অপটিন মনস্টার হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য বা লিড জেনারেশনের জন্য। সো লিড জেনারেশন বলতে, যেমন আপনারা যদি আমার ওয়েবসাইটে গেলে দেখেন বা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখেন যে পপ আপ করতেছে, একটা পপ আপ আসে না? সো এই যে পপ আপ এসে যে আপনি মেলগুলো যে কালেক্ট করতেছেন, কেউ কি করতেছে, সবাই বলতেছে যে ভাই তুমি এখানে জিমেল দাও, তাহলে তুমি হচ্ছে এই এই মার্কেটিং বা এই ফেসবুক মার্কেটিং গাইড অ্যাডভান্স বা বিগিনিং টু অ্যাডভান্স এটা তুমি ডাউনলোড করতে পারবা, বা ইনফরমেশন পাওয়ার জন্য তুমি মেল দাও। সো এই যে এই ব্যাপারগুলা, হ্যাঁ, সো এরকম করে কি করতেছে, মানুষকে ইনফরমেশন দিয়ে হচ্ছে মেলগুলা কালেক্ট করতেছে। এই যে ওয়েটা এবং রাইট সাইড বার, সো এই জিনিসগুলা কি করে, এই অপটিন মনস্টার হচ্ছে একটা প্লাগইন, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। এই প্লাগইনটা এইসব কাজে হেল্প করে, ইমেল মার্কেটিং এর জন্য হেল্প করে, বাট এইটা হচ্ছে পেইড। সো এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, এই যে অপটিন মনস্টার। আমি যদি একটু প্রাইসিংটা আপনাদের দেখাই, এই যে প্রাইসিং, ওদের প্রোডাক্টের প্রাইসিং যে, সো দেখেন ও কি করতেছে, ও ইনবাউন্ড মার্কেটিং করতেছে। আমি ইমেল মার্কেটিং লিখলাম, ওর এটা চলে আসলো। ও কিন্তু ইমেল মার্কেটিং নিয়ে A to Z ইনফরমেশন দিচ্ছে। কেন? কারণ আপনি ইনফরমেশন পড়বেন, পড়ে মাইন্ড আপনার ব্লো হয়ে যাবে, ভাল লাগবে, এরপর আপনি দেখবেন যে কতটা প্রায়োরিটাইজ ওর এই প্লাগইনটা আপনার ইউজ করা দরকার। সো এখানে দেখেন বেসিক হচ্ছে মান্থলি হচ্ছে $9 করে,
ঠিক আছে। সো এখানে আলটিমেট ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন টাইপ, পেজ লেভেল টার্গেটিং, লিস্ট, সো এরকম এখানে সেগমেন্টেশনগুলো আছে। এরপর আবার $19 সেগমেন্টেশন এরকম আছে এই জিনিসগুলো। সো ওরা হচ্ছে কি ইমেল মার্কেটিং এর টুলসটা আর কি প্রোভাইড করে অপটেন মনস্টার। ঠিক আছে। সো চলেন ওদের এই মেলটা পড়ি, এটা খুবই ভালো এই জিনিসটা, এই কারণে আপনাদেরকে এটা দিয়ে রেফার দিয়ে দেখাচ্ছি। সো এখানে ইমেল মার্কেটিং, সো হোয়াট ইজ ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিং বুঝি না, রেকর্ড তো মনে হয় চলছে না। হ্যাঁ রেকর্ড চলতেছে। আচ্ছা, হোয়াট ইজ ইমেল মার্কেটিং? হ্যাঁ, ইমেল মার্কেটিং ইজ দ্য হাইলি এফেক্টিভ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অফ সেন্ডিং ইমেলস টু প্রসপেক্ট অ্যান্ড কাস্টমার্স। সো আপনি যে ইমেলগুলো কালেক্ট করতেছেন সেখানে প্রসপেক্ট থাকতে পারে। প্রসপেক্ট বলতে কি বোঝায়? সেটা আমার লিডে কনভার্ট হইতে পারে, নাও হইতে পারে, বাট এটা পটেনশিয়াল একটা ক্লায়েন্ট। আরেকটা হচ্ছে কাস্টমার, আপনার কাস্টমার অলরেডি আপনি আপনার কাছে পারচেস করে ফেলছে, সো তাদেরকে আপনি মার্কেটিং করবেন কেন? নতুন আর একটা ফিচার আসছে, নতুন আর একটা প্রোডাক্ট আসছে, এখান থেকে যেন আপডেট করে বা আপগ্রেড করে, $9 জায়গায় যেন $19 খরচ করে, কেন খরচ করবে, কি কি ইনফরমেশন। ঠিক আছে। সো দুইটাই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এফেক্টিভ মার্কেটিং ইমেলস কনভার্ট প্রসপেক্ট ইনটু কাস্টমার্স অ্যান্ড টার্ন ওয়ান টাইম বায়ার্স ইনটু লয়াল রিভিং ফ্যান্স। সো এইটাই আসলে দরকার। এটা হইতেছে আপনার মার্কেটিংয়ের হচ্ছে বেস্ট ওয়ে। আপনার লাইক আপনার মানে আরাম করে করে বসে, যেমন এই যে ফাইবারের কথা যেটা আমি বলতেছি। সো লাইক আমি তো মানে নর্মালি অ্যান্সার দেই না ওরকম করে, কারোর অ্যান্সার দেই না। অ্যান্সারটা কখন দেই? যখন আমার দিতে হবে, কারণ হচ্ছে নাহলে আমার হচ্ছে কমে যাবে, রেসপন্স রেটটা কমে যাবে। ঠিক আছে। সো এরপর হালকা পাতলা আমি যখন আমার মন চায় তখন আবার একটু ঘাটাঘাটি করি। সো এখানে সুবিধাটা কি তাহলে? যে মান্থলি বেসিসে এরকম কিছু পরিচিত ক্লায়েন্ট আছে, সো তারা কোনো প্রবলেম হলে আমাকে নক দিচ্ছে বা দরকার হলে আমাকে কিন্তু নক দিচ্ছে। সো আমার কিন্তু ওই যে মার্কেটিং কিন্তু করা লাগতেছে না, বা আমার টেনশন করা লাগতেছে না। মাসে মানে জাস্ট একটু যদি ঘাটাঘাটি বা একটু কষ্ট করলে দেখা গেছে 300-400 200-300 অ্যাভারেজে, এটা কোনো ব্যাপার না, 100-200 এটা কোনো ব্যাপার না। ঠিক আছে। কিন্তু আমি ওরকম এফোর্ট দিচ্ছি। এখন সুবিধাটা এই জায়গায়, আপনি যদি একটা আপনার ক্লায়েন্টকে যদি আপনি প্রপার ওয়েতে, হ্যাঁ, যে লাইক ইউ নো সামথিং, বা আপনি ট্রাই করতেছেন তার জন্য, হ্যাঁ, আপনার ডেডিকেশনটা যদি সে বুঝতে পারে, বা আপনি যদি তাকে একটু সলভ দিতে পারেন, সে বারবার আপনাকে আসবে। এইটা হচ্ছে রিমার্কেটিংয়ের সবচেয়ে মানে এফেক্টিভ ওয়ে। সো সিস্টেমটা হচ্ছে কি, আপনি যদি ভালো সার্ভিস দিচ্ছেন, সো ওরা কিন্তু ভালো সার্ভিস দেয়, বা নর্মালি যারা ইমেল মার্কেটিং করে তারা ভালো সার্ভিস দেয়। সো তারা কি করে, ওই তাদের টার্গেটিং কাস্টমার, তাদের কাস্টমার আছে যারা, তাদের কাছে আবার কি করতেছে, জিনিসপত্র আবার সেল করতেছে, বা আরও অ্যাডিশনাল জিনিসপত্র সেল করতেছে। এটা কথা আর কি বলতেছে। ওকে। এরপর বলতেছে যে আচ্ছা, চেক আউট দিস ডিজিটাল মার্কেটিং বেস্ট প্র্যাকটিস টু লেভেল আপ ইউর মার্কেটিং গেম। সো এখানে যে লিঙ্কগুলো আছে এগুলা অনেক হাই প্রায়োরিটাইজ, এবং এই কন্টেন্টটা অনেক হাই প্রায়োরিটাইজ। আমি আপনাদেরকে একটু জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাই। এই ওয়েবসাইটের মান্থলি ভিজিটস আছে হচ্ছে অলমোস্ট লাইক 8 লাখের মতো মান্থলি ভিজিটস, আরও বেশি। এটা কিন্তু জাস্ট অ্যাপ্রক্স সিমিলার ওয়েব। সো ধরেন 1 মিলিয়ন 1.5 মিলিয়নের মতো ট্রাফিক তো আছেই, যদি রিয়েল লাইফ হয়, বা 2 মিলিয়ন হইতে পারে এরকম। ঠিক আছে। সো বুঝতেছেন তো কতটা এফেক্টিভ এই কন্টেন্টটা। সো আপনারা এখানে অনেক কিছু আছে, কন্টেন্ট মার্কেটিং, ই কমার্স, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস, কেস স্টাডিজ, এরকম অনেক কিছু আছে। আপনারা কিন্তু আপনাদের এটা বলা যায় একটা মানে অনেক বেস্ট একটা রিসোর্স। সো আপনারা এখানে এই কন্টেন্টগুলো করতে পারেন, এবং আপনারা যে কোনো রিলেটেড কন্টেন্ট সার্চ করেন, দেখবেন এই ওদের ওয়েবসাইট বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্টেন্টের জন্য র্যাঙ্ক করতেছে। সো র্যাঙ্ক এমনিই কিন্তু করতেছে না, দে আর ওয়ার্কিং লাইক 10 to 15 ইয়ার্স। ঠিক আছে। সো মানে তারা এরকম কনস্ট্যান্ট কাজ করেই আপনাদের এই রেজাল্টগুলো আসতেছে এসইওতে। সো দে আর মানে খুব ভ্যালুয়েবল জিনিসপত্র, যে আপনারা বলেন না কোন জায়গা থেকে শুরু করব, কই করব, কেমনে করব, ভাইয়া কোনো রিসোর্স দেন। এই যে রিসোর্সগুলো দেয়, কিন্তু রিসোর্সগুলো পড়েন না, কারণ পড়তে তো কষ্ট লাগে, এটা পড়বেন না। ঠিক আছে। সো এগুলো আসলে পড়তে হবে, কিছু করার নেই। আচ্ছা, সো চলেন আবার চলে যাই। সো বলছে দিস গাইড ইজ ফর দোজ হু আর রেডি টু কমিট টু ইমেল মার্কেটিং। ইফ ইউ আর আনশিওর ইউ মে ওয়ান্ট টু রিড আওয়ার গাইড। সো এগুলো একটু আপনারা পরে দেখেন। সো চলেন আমরা চলে যাই এখন, বাই ইউজিং দ্য ডেফিনেটিভ গাইড। আচ্ছা, হাউ টু বিল্ড ইমেল, হাউ টু অপটিমাইজ ইমেল সিটিআর। আচ্ছা, এটা আমরা দরকার নাই, আমরা হচ্ছে কোর ইম্পর্টেন্ট পার্টগুলো দেখতেছি। সো আমরা হোয়াট ইজ ইমেল মার্কেটিং জানলাম। এরপরে চলেন আমরা দেখি দ্য ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা ইম্পর্টেন্স কেন? সো চলেন এই জিনিসগুলো পড়ি, এই জিনিসগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। বলছে উই আর কভার দ্য বিগেস্ট কোশ্চেন হোয়াট ইজ ইমেল মার্কেটিং, বাট হ্যাভেন্ট গটেন ইনটু মাই ওয়াই ইমেল মার্কেটিং ইজ সো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস। লেটস টক অ্যাবাউট দ্যাট নাও. So despite the rise of social media and unsolicited spam email, which is never a good marketing strategy by the way. Definitely আপনি যখন আরেকজনের কাছ থেকে ইমেল কালেক্ট করতেছেন, বা কাউরে বলতেছেন ভাই আপনি
ওই যে ইমেল মার্কেটিং এর জন্য ওই যে যারা সার্ভিস সেল করে 1-2 লাখ মেল পাঠাবে, এত হাজার টাকা অত হাজার টাকা, তার মধ্যে ম্যাক্সিমাম হইতেছে বাউন্স পেতেছে, স্প্যামে চলে যেতেছে। সো ওইটা কোনো আসলে এফেক্টিভ ইমেল মার্কেটিং না। ওটা হইতেছে ব্র্যান্ডিং এর জন্য, যাদের কাছে চাইতেছে জাস্ট তাদের কাছে ব্র্যান্ডিং, ওইখান থেকে আপনি রেভিনিউ কোনো আউটকাম চিন্তা করতে পারবেন না। এটা হচ্ছে কি ব্যাড ওয়ে, এই যে এটাই বলতেছে এখানে, নট গুড মার্কেটিং, নেভার গুড মার্কেটিং। সো ইমেল রিমেইনস দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে টু নার্চার লিডস অ্যান্ড টার্ন দেম ইনটু কাস্টমার। সো ইমেল মার্কেটিং এর মেইন ফোকাসটা হইতেছে আপনি ইমেল কালেক্ট করবেন, ইমেল কালেক্ট করার পর ওই ইমেলটাকে আপনি বিভিন্ন ফানেলে নেবেন, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, যেটাকে বলে কোল্ড ইমেল, ঠিক আছে। এরপর হচ্ছে হট ইমেল, যে ব্যাপারগুলো এরকম। কোল্ড ইমেল মানে কি জাস্ট আপনি অ্যাপ্রোচ করতেছেন, হাই হ্যালো কি অবস্থা। এরপর স্টেজ হইতে পারে আপনি তাকে আপনার সার্ভিস বা প্রোডাক্টের বিষয়ে একটু ইনফরমেশন দিচ্ছেন। এরপরে হইতেছে কি আরেকটু ইন ডিটেলস ইনফরমেশন দিচ্ছেন। এরপর আপনি একটা কেস স্টাডি দিচ্ছেন, এই যে দেখো আমার এই প্রোডাক্ট ইউজ করে মানুষ কত হেল্প হয়েছে, আসলে ট্রু হেল্প হয়েছে। এরপরে যেতেছে কি আপনি বাও, সো তুমি এই মাসের 31 তারিখের মধ্যে যদি করো তুমি 40% ডিসকাউন্ট পাবা। দিস অল আর দ্য স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। এমন না আপনার জন্য দিতেছে, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা ডিজিটাল মার্কেটাররা এটা আমরা বুঝবো, কিন্তু যারা কনজিউমার তাদের তো এই টেনশন না, তারা হইতেছে কনজিউম করবে, কিনবে, ব্যাপারটা এরকমই তো, রাইট। সো দুই রকম কিন্তু চিন্তা ভাবনা, আপনি কিন্তু দুই রকম কিন্তু একরকম মিলাইলে কিন্তু হবে না, কিন্তু দুইটার জন্য দুই রকম চিন্তা ভাবনা করতে হবে। সো ওই রকম চিন্তা করলেই কিন্তু আপনি কিন্তু ওইখান থেকে আরো ইন ডিটেলস বা ইন ডেপথ জিনিসপত্র বাইর করতে পারবেন। সো আপনি কি করবেন, ওই ইমেলটাকে এই ফানেল ওয়াইজ নার্চার করে এরপর ওইখান থেকে আপনি লিডটাকে কাস্টমার হিসেবে রূপান্তর করবেন, এটাই বলতেছে মানে মেইন ইমেল মার্কেটিং এর যে প্রসেসিং। সে বলছে দেয়ার আর মেনি রিজন ইউ শুড মেক ইমেল মার্কেটিং ওয়ান অফ ইউর টপ প্রায়োরিটিস। ট্রাস্ট মি, এটা হচ্ছে ফ্রি দিয়ে আপনি করতে পারবেন যথেষ্ট আপনার কাছে মোটামুটি থাকলে। বাট ওই মার্কেটিং করার জন্য, মানে ওই ক্যাম্পেইনগুলো করার জন্য, ইমেল মার্কেটিংয়ের ক্যাম্পেইনগুলো করার জন্য হচ্ছে আপনাকে পেইড টুলসগুলো ইউজ করতে হয়, এটা একটা প্রবলেম। প্লাস হচ্ছে আপনার যে ইমেলগুলো আছে ওই ইমেলগুলো যদি আপনি যদি লেজিট ইমেল আছে কিনা ওই ইমেলগুলো আপনি ফিল্টার করতে গেলেও আপনার কিছু টুলস আছে, ঠিক আছে। বাট অর্গানিক ওয়েতে যদি ইমেল ফাইন্ড আউট করা হয় তাহলে হচ্ছে আপনার এই জিনিসগুলো করা লাগে না। কিন্তু অর্গানিক ওয়েতে ইমেল কালেক্ট করার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা একটু ডিসকাস করবো, সমস্যা নাই। বাট হিয়ার আর দ্য টপ। সো এখানে 3টা মেইন প্রায়োরিটাইজ সেগমেন্ট আছে, চলেন দেখি আমরা একটু। সো ইমেল ইজ দ্য নাম্বার 1 কমিউনিকেশন চ্যানেল। ডিড ইউ নো দ্যাট অ্যাট লিস্ট 99% অফ কনজিউমার চেক দেয়ার ইমেইল অন এ ডেইলি বেসিস। এটা আপনারা কনফিউজ হইতে পারেন যে ভাই এটা 1 নাম্বার, এবং আসলে ডেইলি সবাই ইমেল চেক করে, সবাই না। এখানে কিন্তু এই যে পয়েন্ট আউটটা করে দিচ্ছে দেখেন, 99% অফ কনজিউমার্স। আপনি যদি কনজিউমার হন তাহলে আপনি ডেফিনেটলি ইমেল চেক করবেন যে কোনো আপডেট আসছে কিনা, কোন নতুন অফার আসছে কিনা, বা কে মেল পাঠাইতেছে। বাট আপনি জেনারেল ইউজার হলে আপনি ইমেল চেক করবেন না, বা আপনারা এখানে ধরবে না। এই স্ট্যাটের মধ্যে 99% মধ্যে আপনাকে ধরবে না, এটা ধরবে হচ্ছে যারা কনজিউমার। সো আপনার তো কনজিউমারই তো দরকার, আপনার তো জেনারেল পিপলের দরকার নেই। সো আপনি যদি ওই মেইন কনজিউমারদের ইমেলগুলো যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনি ইজিলি কিন্তু সেল আপনার মানে 100 টাইমস বেশি হয়ে যাবে, 100 টাইমস না আরও বেশি টাইম, যেটা আমরা সামনে দেখতেছি। আচ্ছা, সো বলছে 99% চেক দেয়ার ইমেলস অন এ ডেইলি বেসিস দ্যাট ক্যান বি সেইড অফ এনি আদার কমিউনিকেশন চ্যানেল। যেটা আপনি জীবনও বলতে পারবেন না অন্যান্য কোনো চ্যানেল 99% কনজিউমার ডেইলি বেসিসে অ্যাক্টিভ থাকতেছে বা আপনার সাথে ইন্টারাক্ট করতেছে, এটা ইম্পসিবল। সো দ্যাটস ওয়াই হচ্ছে ইমেল মার্কেটিং অনেক ইম্পর্টেন্ট। এই গেল একটা পার্ট। বলছে ইউ ওন ইয়োর লিস্ট। So as like on any social media platform, your account along with all your fans and posts could be suspended or deleted at any time for any reason without notice. So এটা কিন্তু 100% ট্রু, ঠিক আছে। আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং যে শিখতেছি, ইটস নট লাইক কোনো একটা বিজনেসকে রান করার জন্য। আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি বিজনেসগুলোকে কিভাবে রান করতে হয়, আই মিন প্রসেসিংগুলা, সো দ্যাট আমরা বিভিন্ন বিজনেসকে যেন স্কেল আপ করাইতে পারি, বা আমার বিজনেসকে স্কেল আপ করাইতে পারি, এবং আমার বিজনেসে যদি কোনো প্রবলেম হয় নতুন আরেকটা বিজনেসকে স্কেল আপ করাইতে পারি। সো এই কথার উদ্দেশ্য একটাই যে আপনি যে আপনার যে সোশ্যাল মিডিয়া এত ফলোয়ার, এত ফ্যান, এরপর আপনি পোস্ট দিচ্ছেন, এত রিয়াকশন হইতেছে, যে কোনো টাইম, যে কোনো প্ল্যাটফর্ম, ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সো আপনার কি করে দিতে পারে, আপনার প্রোফাইলটা ব্যান করে দিতে পারে, এবং উইদাউট এনি নোটিস। কথা নাই বার্তা নেই, ডিজাবল, আমার অ্যাকাউন্ট ডিজাবল করে রাখছে কিন্তু আমার
ফেসবুকের সরি ইউটিউবের মনিটাইজেশন, কথা নেই বার্তা নেই কিচ্ছু। এখন আপনি কি করবেন? কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে? সো মানে তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম, সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার যে সোশ্যাল মিডিয়ার যে টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস, ওদের যে অ্যাক্টিভিটিস, ফিডব্যাক, ওটার উপর ডিপেন্ড করে আপনারা যেতে হবে। আপনি আপনি তেমন কাস্টমাইজেশন করতে পারবেন না, আপনি বাধ্য। বাট এই ইমেল মার্কেটিং এর সুবিধাটা হচ্ছে আপনার কাছে যদি প্রসপেক্ট লিড থাকে, এটা সারা জীবনের জন্য থাকবে এবং আপনি সারা জীবনের জন্য এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। অ্যাজ লাইক however you own your email list, no one can take those leads away from you। বুঝছেন? এটা হচ্ছে এফেক্টিভ আরেকটা ওয়ে। দুইটা গেল নাকি আমাদের ইমেল মার্কেটিং। থার্ড নাম্বার বলছে ইমেল জাস্ট কনভার্টস বেটার। সো পিপল হু বাই প্রোডাক্টস marketed through email spend 138% more than those who do not receive email offers। সো বুঝতেছেন কতটা এফেক্টিভ, ঠিক আছে? সো কি বলতেছে যে পিপল হু বাই প্রোডাক্টস মার্কেটেড থ্রু ইমেল স্পেন্ড হচ্ছে 138% মোর দেন যারা হচ্ছে ইমেল পাচ্ছে না। ইনফ্যাক্ট ইমেল মার্কেটিং হ্যাজ এন ROI, যেটা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যেটা 4400% বেশি। আপনি যদি মানে এফোর্টটা দেন ঠিক মতো এবং আপনার যে লিডগুলো ওটা যদি প্রসপেক্ট হয়, তাহলে আপনার এখান থেকে আপনি খুবই ভালো মানের একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন, যেটা অ্যাফিলিয়েট মার্কেটাররা করে, আউটরিচ করে ইমেল মার্কেটিংয়ের থ্রুতে আর কি আপনার তারা সেল জেনারেট করে, ঠিক আছে? ওয়েবসাইটে কোনো লিঙ্কিং নেই, কিন্তু তারা ইমেল মার্কেটিং এর থ্রুতে সেল জেনারেট করে। সো অ্যাজ লাইক আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে বলছি যে ওয়েবসাইটে আপনি অ্যামাজনের সাথে লিঙ্ক করবেন, এটার সাথে লিঙ্ক করবেন, এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে জয়েন করবেন, এখান থেকে ওইটা লিঙ্ক করবেন, রাইট? সো আপনি এরকমও করতে পারেন, একটা ওয়েবসাইট বানালেন, ওই ওয়েবসাইটে হচ্ছে সব ইনফরমেটিভ কন্টেন্ট, ওইখানে কোনো লিঙ্ক নাই, কিচ্ছু নাই, মানুষের বদারই করবেন না আপনি। কিন্তু আপনি কি করতেছেন? ওই যে মানুষকে বলে দিচ্ছেন যে টু নো মোর অ্যাবাউট দিস অর রিসিভ ডেইলি নিউজ লেটার কাইন্ড অফ, এরকম দিয়ে আপনি ইমেলটা কালেক্ট করলেন, ওই ইমেলের থ্রুতে তাদের কাছ থেকে আপনি ওই অ্যামাজনের লিঙ্কগুলো দিয়ে দিবেন। সো তখন ওই ইমেলের থ্রুতে সে ক্লিক করে চলে গেলে ওই অ্যামাজনে চলে যায় বা বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামে চলে যায়, তখন কিন্তু সেল করতে পারবে, ঠিক আছে? ব্যাপারগুলো হচ্ছে এরকম। সো দ্যাটস হিউজ, ডেফিনেটলি, মানে ইটস আনবিলিভেবল। Okay, so and if you are wondering if social media converts even better, think again. The average order value of an email is at least 3 times higher than that of social media. বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই হচ্ছে ইমেল মার্কেটিং অনেক ইম্পর্টেন্ট। সো আমরা এতক্ষণ দেখলাম যে ইম্পর্টেন্স অফ ইমেল মার্কেটিং, তাহলে আমরা কেন ইমেল মার্কেটিং করতে পারি, বুঝতে পারছেন, রাইট? সো আমরা তো ইমেল মার্কেটিং করতে পারবো বা করার ইচ্ছা আছে আমাদের, কেন? কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। এখন ফ্যাক্টটা হইতেছে আমি ইমেল মার্কেটিংটা কিভাবে করবো। সো হাউ টু ইমেল মার্কেটিং, কিভাবে আপনি ইমেল মার্কেটিং করবেন। সো wondering how to get started with email marketing. Email marketing is made up of several moving pieces, but that doesn't mean it has to be complicated. Here how it breaks down. আচ্ছা, আমি দুইটা জিনিসই খুঁজতেছি ওই ওয়েটা, তাহলে ইউ স্টার্ট উইথ ইউর লিস্ট অফ ইজি টু কালেক্ট। আচ্ছা, এই যে মনস্টার লিডস, হ্যাঁ, কীভাবে লিড জেনারেশন করতে পারেন ওদের জন্য এখানে কিন্তু একটা টুলস, যেটার কথা ওরা এই ওয়েতে কিন্তু ওরা যাচ্ছে। সো আমি আসলে ওই মেইন ফ্যাক্টটাতে চলে যাই, সো দ্যাট আপনাদের, আচ্ছা পাইছি, এই তো এইটাই আসলে ফ্যাক্ট, এইটাই আমি জানবো। সো ইউ অ্যাড অ্যান ইমেল সার্ভিস, দেয়ার আর টার্মস অফ থিংস আউট অ্যান্ড ওকে। সো এই যে এটা। সো এবার চলেন আমরা কিভাবে ইমেল কালেক্ট করতে পারি। ইমেল কালেক্ট করেই তো মার্কেটিংটা করবো, ইমেল না কালেক্ট করলে আমরা মার্কেটিং করতে পারবো না, দ্যাটস হচ্ছে মেইন থিং। সো এখন আমাদের কি করতে হবে? গ্রোয়িং ইয়োর ইমেল লিস্ট। সো আমরা কিভাবে আমাদের ইমেল লিস্টটাকে বড় করাইতে পারি। সো যত বড় হবে আমার লিস্ট, তত আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? সো কি বলছে যে হোয়াট মোস্ট পিপল ডু ওয়েন দে ওয়ান্ট টু বিল্ড অ্যান ইমেল লিস্ট is to put an opt-in form on their website and hope that people sign up. Unfortunately, the strategy usually doesn't work very well. কথাটা বুঝছেন? বুঝেন নাই মনে হয়। সো এখানে বলতেছে কি যে যখন যারা ইমেল কি করতে চায়, কালেক্ট করতে চায়, বিল্ড করতে চায় বা ইমেল লিস্ট বাড়াইতে চায়, তখন কি করে তারা বিভিন্ন ওয়েবসাইটে অপটিন ফর্ম দেয়। অপটিন ফর্ম কাকে বলে? এই যে পপ আপ ফর্ম যে আসে, যে পপ আপ যে ফর্মটা আসতেছে। সো অ্যাজ লাইক জন্য আসবে কিনা, কারণ তো ইনকগনিটোতে অনেকবার লগ ইন করা হচ্ছে, আসার কথা। লেট মি চেক।
এই যে আসছে। সো এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে অপটিন ফর্ম বা পপ আপ ফর্ম। বুঝতে পারছেন? সো এখানে বলতেছে এই দুটো লাইনের অর্থ হচ্ছে যে সবাই মনে করে যে যারা ইমেল কালেক্ট করতে চায় তারা এরকম একটা অপটিন ফর্ম দিবে আর এখানে মানুষ এসে ভুরি ভুরি ইমেল দিয়ে দিবে। ব্যাপারটা আসলে তা না। এটাই বলছে, এই স্ট্র্যাটেজি আসলে ব্যাপারটা এরকম না। বাট আপনি এটাকে এফেক্টিভ ওয়েতে ইউজ করলে তখন ডেফিনেটলি মানুষ আপনার এই ইমেল দিবে। সো কীরকম বলছে যে টু গ্রো ইউর ইমেল লিস্ট ইউ নিড টু অ্যাট্রাক্ট পিপল উইথ এ কম্পাইলিং অফার। ঠিক আছে? সো ইউ নিড এ লিড ম্যাগনেট। সো আপনাদের কি করতে হবে, লিড ম্যাগনেট বানাইতে হবে। লিড ম্যাগনেট কি, ধরেন এই যে এরকম একটা চৌম্বক টাইপের বানাইতে হবে আপনাকে। সো মানুষরা অ্যাজ লাইক আয়রন হিসাবে এখানে ট্রিট হবে। সো তারা কি হবে, এই লিড ম্যাগনেটের সাথে অ্যাট্রাক্ট হবে। সো আপনাকে এফেক্টিভ বা ভ্যালুয়েবল কিছু দিতে হবে। সো অ্যাজ লাইক ধরেন আমার এখানে মানুষ কিন্তু হয়ে গেল, আমার এখানে মানুষ ধরেন ইমেল দিচ্ছে না, কিন্তু আমি যদি এখানে লিখি যে প্রিমিয়াম premium 5 if you want to get like 5 premium WordPress theme, then you can give your email ID, এরপর ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনারা কি সাইন আপ করবেন না? ডেফিনেটলি আপনারা সাইন আপ করবেন। বা আমি যদি বলি চেক লিস্ট দিচ্ছি আমি, তখন সাইন আপ করবে। সো মানুষকে ভ্যালু দিতে হবে, বা কোনো বই বা কোনো টুলস হইতে পারে কিভাবে অডিট করতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এই যে টুলসগুলো আমি 20টা 30টা 50টা টুলস দিচ্ছি, বা 10টা হাই প্রিমিয়াম কোর্স যেটা আপনারা করতে পারবেন ইজিলি, ওইরকম যদি কিছু দেয় তখন মানুষ কিন্তু সাইন আপ করবে। সো দ্যাটস মানে এগুলাকে বলা হচ্ছে লিড ফর্ম বা লিড ম্যাগনেট। মানে আপনি মানুষকে ইনফরমেশন দিয়ে এরপর হচ্ছে লিডটা কালেক্ট করতেছেন, করেক্ট? আচ্ছা, সো এরপরে কি বলছে তাহলে, হোয়াট ইজ এ লিড ম্যাগনেট? লিড ম্যাগনেটটা কি বলছে, এ লিড ম্যাগনেট, হ্যাঁ, ইজ সামথিং অসম দ্যাট ইউ গিভ অ্যাওয়ে ফর ফ্রি ইন এক্সচেঞ্জ ফর অ্যান ইমেল অ্যাড্রেস। মানে এটা কি, ট্রেডিং হচ্ছে। আপনি তাকে একটা ভ্যালুয়েবল ইনফরমেশন দিচ্ছেন, সে আপনাকে তার ইমেল আইডি দিচ্ছে, এক্সচেঞ্জ যে ব্যাপারটা। সো এটাই বলতেছে, ইট ডাজন্ট হ্যাভ টু কস্ট ইউ এনিথিং টু ক্রিয়েট। সো আপনি ইমেল যখন কালেক্ট করবেন, জীবন আপনি টাকা দিয়ে করাইতে পারবেন না, আপনাকে এরকম এক্সচেঞ্জ করতে হবে। সো মোস্ট লিড ম্যাগনেটস আর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ম্যাটেরিয়ালস লাইক পিডিএফস। সো আপনাদেরকে এতক্ষণ যা বলছিলাম, টুলসের কথা বলছি, প্রিমিয়াম কোর্সের কথা বলছি, থিমের কথা বলছি, এগুলো কি সব ডিজিটাল প্রোডাক্ট না? হ্যাঁ, বা ডিজিটাল ম্যাটেরিয়াল না, ওইটার কথাই বলছে। সো লিড ম্যাগনেটসগুলো ম্যাক্সিমাম হচ্ছে ডিজিটাল ম্যাটেরিয়ালস লাইক পিডিএফস, MP3 অডিও ফাইল, যেটা হচ্ছে কি বলে পডকাস্ট। পডকাস্টের নাম শুনছেন আপনারা? বা পডকাস্ট মানে জানেন কি? আচ্ছা, এটা হচ্ছে গুগলে আমরা যেমন আমাদের ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করে, এরকম আপনি পডকাস্ট অডিও র্যাঙ্ক করাইতে পারবেন। ভিডিও যেমন আমরা র্যাঙ্ক করি, এরকম অডিও র্যাঙ্ক করাইতে পারবেন। এটাকে পডকাস্ট বলে, ঠিক আছে? আচ্ছা, সো ইট ডাজন্ট হ্যাভ, আচ্ছা যেটা বললাম, সো MP3 অডিও ফাইল অর ভিডিওস দ্যাট ইউ ক্যান ক্রিয়েট ইয়োর সেলফ অ্যাট মিনিমাল অর নো কস্ট। সো আপনি এই লিড ম্যাগনেটগুলো যে বানাবেন, এটার জন্য আপনার ওইরকম আহামরি টাকা লাগবে না, আপনি ফ্রিতেই করতে পারবেন। এবং অনেক টুলস আছে, এরকম পিডিএফ বানানোর, বই বানানোর অনেক টুলস আছে। জাস্ট একটু আপনাকে টাইম দিতে হবে, টাইম দিয়ে একবারের জন্য টাইম দিয়ে দেন হচ্ছে এই পপ আপ ফর্মের মতো আপনাকে এরকম প্রোভাইড করে মানুষের কাছ থেকে ইমেল কালেক্ট করতে হবে। সো ইট ক্যান বি absolutely anything you want, so long as it provides value to your visitors for free. So some popular lead magnets examples are, সো আপনারা কি কি লিড ম্যাগনেটস বানাইতে পারেন আপনাদের জন্য, যেটা থ্রুতে আপনারা ইমেলে কালেক্ট করতে পারেন, সেটার মধ্যে এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। সো চলেন আমরা এক্সাম্পলগুলো একটু একটু দেখি। সো এক নম্বর হচ্ছে ই বুকস। সো আপনারা কি করতে পারেন, ই বুকস বানাইতে পারেন। সো ই বুকস কীভাবে বানাবেন, এরকম ই বুকস বানানোর জন্য অনেক টুলস আছে। এই যে দেখেন, ই বুকস ক্রিয়েটর সফটওয়্যার। সো এই যে এরকম ভিডিও আছে যে দ্য টপ 10 বেস্ট ই বুক ক্রিয়েটর সফটওয়্যার প্রোগ্রাম ইন 2020। আপনারা একটু সার্চ লেখেন, এটা ফ্রি। ফাইন্ডিং দ্য বেস্ট ই বুক ক্রিয়েটর, এরপর ক্রিয়েট ইউর ওন ই বুক ইউজিং আওয়ার সিম্পল ই বুক ক্রিয়েটর। সো আমি জাস্ট এক্সাম্পলের জন্য এখানে যে কোনো একটু এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই দিই তাহলে। সো ধরেন এই ওয়েবসাইটটাতে আসছি, ফ্রিতে করতে দিবে, দেখি প্রাইসিংয়ে। না, ফ্রিতে করাই যাইব না, কোনো সমস্যা নাই। ওর কাছে করা না গেলে কি হয়েছে, আমরা অন্য জায়গায় করবো।
এখানে আপনি ফ্রিতে করতে পারবেন। হ্যাঁ, সো প্রাইসিংটা আমরা যদি একটু দেখি যে ক্রিয়েট ইউর ফ্রি, এই যে ইবুক, এই যে এরকম আপনি ইবুক কিন্তু ক্রিয়েট করতে পারবেন। মানে এখানে একটা টেমপ্লেট থাকবে, আপনি ওই টেমপ্লেটের মধ্যে হচ্ছে কন্টেন্টগুলো আর কি এখানে পেস্ট করবেন। তো আপনি যদি এরকম চিট আকারের জিনিসগুলো হয়, চিট বলতে ওই যে চিট কোড বা আই মিন ধরেন 10টা টুলসের নাম বললেন বা 10টা কোর্সের নাম বললেন, ডিটেলস ইনফরমেশন দিলেন। সো এই জিনিসগুলোর জন্য তো আপনার 15-20 পেজ 100 পেজ লাগবে না, 5-10 পেজ গুড এনাফ। সো এই যে দেখেন, এই যে 5 প্রজেক্ট, আপ টু 5 প্রজেক্ট, স্টোরেজ 100 MB হইতে পারে, আপনি বেসিক কিন্তু বানাই ফেলতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন জেপিজি ফরম্যাটের লিমিটেড টেমপ্লেট যেরকম সাম চার্টস অ্যান্ড উইজেটস। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু আপনারা ইজিলি করে ফেলতে পারবেন এই যে ফ্রি টুলস দিয়ে। ঠিক আছে, এখানে ভিডিও আছে, আপনারা যদি এটাও দেখতে চান যে কীভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন, ইউটিউবের ভিডিও দেখে আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। সো এখানে ধরেন কিছু এই যে ইবুক টেমপ্লেটস, আপনার ইবুকটা কীরকম হইতে পারে, ধরেন এই যে ওয়ার্ডপ্রেস। সো আপনি যে এফেক্টিভ যে টুলসগুলো আছে, হ্যাঁ, আপনি এফেক্টিভ যে টুলসগুলো আছে ওই টুলসগুলোকে কিন্তু আপনি এখানে দিতে পারেন। কী কী টুলস আপনাদেরকে অনেকগুলো দেখাইছি না, কী দেখাইছি, স্পিড আপের জন্য টুলস আছে, বা বিভিন্ন রকমের ইমেজ অপটিমাইজেশনের জন্য টুলস আছে, সিকিউরিটির জন্য টুলস আছে। সেরকম করে আপনি কিন্তু একটা বানাই ফেলতে পারেন। সো বানালে কীরকম হতে পারে, যেমন এরকম, এই যে অথর্স নেম, ইন্ট্রোডাকশন, এরকম ধরেন এই যে এই টুলসের টেমপ্লেটটা এরকম। আপনি যদি মনে করেন এরকম আপনি করবেন, সো আপনি চাইলে এরকম করতে পারেন। সো এখানে অনেক টেমপ্লেটস আছে, এখান থেকে আপনি চুজ করে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা গেল কি আমার ইবুক। সো এরকম আপনি বানায় দেন এখানে কি দিয়ে দিবেন, পরে এখানে লিখে দিবেন সো গেট ধরেন ওই যে এরকম 10 ফ্রি বা 10 প্রিমিয়াম কোর্স। সো তখন এরকম দিয়ে আপনি এখানে কি থাকবে, এখানে আপনার ডাউনলোড ফর্ম দিবে, ডাউনলোড ফর্ম দেওয়ার পর হচ্ছে আপনার এখানে ইমেল দিবে, এরপর অপশন আসবে হচ্ছে ডাউনলোড, এরপর ডাউনলোড করলে ওইটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখন কথা হচ্ছে এটা কিভাবে করবেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন দিয়ে করতে হবে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য আপনাকে টিউটোরিয়াল দেখতে হবে ইউটিউবে, কারণ আপনাদেরকে আমি কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইতে হয় সেটা দেখাইছি, কিন্তু ফুল ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস জিনিসগুলো কি আরও ইন ডিটেলস প্লাগ ইন, এটা তো কোর্স না, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্স না। সো আপনাদের নিজেদেরকে এই জিনিসগুলো দেখে নিতে হবে, কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি অলরেডি। এখন আপনারা যদি না দেখেন, ইটস ইয়োর ফল্ট। ওকে, আচ্ছা, এটা গেল ইবুক। এরপরে এ চিট শিটস টু অফ টিপস অর রিসোর্সেস। সো আপনি এরকম অনেক রিসোর্সেস শেয়ার করতে পারেন, অনেক টিপস শেয়ার করতে পারেন। আমার কাছে যে এত হাজার হাজার রিসোর্স আছে, কিন্তু এগুলো আসলে এরকম কম্বাইন হইতে দেওয়ার মতো টাইম পাচ্ছি না। বাট চাইলে কিন্তু এরকম জিনিসগুলো করা যাবে। ওই যে যেটা বললাম, এরকম কোর্স, টুলস, থিম, আপনি আপনি ইজিলি এই জিনিসগুলো করতে পারেন। কিভাবে, আপনি এই যে ইভেন্টো, হ্যাঁ, বা ইভেন্টো বা যে ফ্রি যে থিম, মানে ফ্রি বলতে কি প্রিমিয়াম টুলসগুলো, থিমের যে প্ল্যাটফর্মগুলো আছে ওয়ার্ডপ্রেসের। সো ওই প্ল্যাটফর্মগুলোতে প্রত্যেক মাসে 2টা একটা করে থিম, পেইড থিম ফ্রি দেয়। আপনি যদি ওই থিমটা যদি ওই টাইমে যদি ডাউনলোড করে রেখে দিতে পারেন, এরপর ওই থিমটা কিন্তু মানুষকে দিতে পারেন, শো করে যে এই দেখো ভাই $50 একটা থিম তোমাদের ফ্রি দিয়ে দিচ্ছি। সো এই ফ্রি দেওয়ার জন্য আপনি কল টু অ্যাকশন রাখতে পারেন, হয় তুমি আমার ওয়েবসাইটে ভিজিট করো, তুমি সাইন আপ করো, আর নাহলে তুমি ইমেল দাও। ঠিক আছে, এরকম ওয়ে আর কি। এরপর হচ্ছে হোয়াইট পেপার ওর কেস স্টাডিজ। সো আপনি কেস স্টাডিজ কীভাবে একটা কিভাবে একটা 100 মনে করেন যে $1000 থেকে আপনি কিভাবে এটাকে $10,000 নিয়েছেন, এই যে কেস স্টাডিগুলো, এখানের ভিতরে যে হ্যাকস, টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, স্ট্র্যাটেজি, এগুলো যদি আপনি শো করেন, এটা এইভাবেও আপনি কিন্তু ইমেল কালেক্ট করতে পারেন। ওয়েবিনার বলতে কি, ওয়েবিনার এরকম ধরেন অ্যাজ লাইক আমি আপনাদেরকে ধরেন ব্লগিং, একটা প্র্যাকটিক্যাল একটা টপিক নিয়ে আমি আপনাদেরকে ব্লগিংয়ের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখাবো। এটার জন্য আমি বললাম যে আপনারা সবাই সাইন আপ করেন, এইটা ক্লাস নেওয়া হবে হচ্ছে ধরেন 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে। সো আপনারা কি করলেন, এই যে ইমেল দিয়ে সবাই কিন্তু এই ওয়েবিনারের জন্য সাইন আপ করে রাখলেন। সো ওই টাইমটাতে যেন আপনারা কি করতে পারেন, ওই ভিডিওটা দেখতে, ওই ওয়েবিনারটা দেখতে পারেন, সেটা লাইভ হইতে পারে, রেকর্ডেড হইতে পারে, ম্যাক্সিমাম টাইম ওয়েবিনারগুলো লাইভই হয়। সো তখন আপনি কোশ্চেন অ্যান্সার করতে পারেন। আমি কিন্তু আপনার ইন্টারেস্টেড যারা আছে তাদের ইমেলগুলো কিন্তু আমি পাই গেছি। সো এরকম হইতে পারে। ফ্রি ট্রায়ালস ও স্যাম্পলস। সো বিভিন্ন টুলসগুলোতে আপনারা যখন কি করতে চান, ওই যে যখন 15 দিন, 10 দিন, 7 দিন, 1 সপ্তাহ যখন আপনারা ট্রায়ালগুলো নিতে চান, তখন ওদের কাছে কি ইমেল দেন না? সো ওই রকম আপনারা ইমেল দিয়েও কালেক্ট করতে পারেন। এ ফ্রি কোড অর কনসালটেশন। সো ধরেন আমার ওয়েবসাইটে এরকম, এখানে আমি ধরেন আমার ওয়েবসাইটে দিলাম হচ্ছে for 15-minute consultation about digital marketing for your business, so you can send me your email. So আপনি এখানে আপনার ইমেল দিলেন আর আপনার কোটেশন দিলেন, আপনার বিজনেস দিলেন।
পরে একটা টাইম ফিক্স করে দিলেন, স্কেজুল সেট করলেন, সো ওই টাইমে আপনাকে 15 মিনিটের জন্য আমি টাইম দিব। ওইভাবেও আমি আপনার কাছ থেকে ইমেল কালেক্ট করতে পারি। ডিপেন্ডস করে আমি কতটা আমার ব্র্যান্ডটা কতটা এফেক্টিভ, বা আমার ব্র্যান্ডের রিপ্রেজেন্টেশনটা কতটা এফেক্টিভ, বা আমার ব্র্যান্ডটা কতটা পপুলার। এরকম অনেক ভালো ভালো মানে কোম্পানি আছে যাদের এরকম কনসালটেশন পাওয়ার জন্য সবাই ওয়েট করে, ঠিক আছে? সো এরকমও আপনার করা পসিবল। এরপর হচ্ছে কুইজেস অর সেলফ অ্যাসেসমেন্ট। সো আপনারা এরকম কিছু কুইজ রাখতে পারেন, যেখানে ওইখানের জন্য কিছু আপনারা গিফট দিতে পারেন, বা এরকম হইতে পারে যে কুইজ করছে, কুইজে একটা গেম ছিল, ওইখান থেকে একটা সার্টিফিকেশন আসছে, ওটা পাওয়ার জন্য একটা মেল দেওয়া লাগতে পারে। সেলফ অ্যাসেসমেন্ট যে জিনিসগুলো, ঠিক আছে, এরকম হইতে পারে। এরপর আপনি চাইলে কুপন দিতে পারেন। সো কুপনটা এরকম হইতে পারে যে আপনি আপনার তার একজনের কাছ থেকে ইমেল কালেক্ট করতেছেন, পরে বলতেছেন যে ফর গেটিং 60% লেস বা ডিসকাউন্ট ইন হোস্টিং সাইট, সো ইউ ক্যান সেন্ড ইউর ইমেল হেয়ার অ্যান্ড গেট 60% ডিসকাউন্ট, এরকম করে আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন লিঙ্কগুলো, ঠিক আছে? সো এরকম করেও কিন্তু আপনি কি করতে পারেন, লিড জেনারেশন করতে পারেন বা মেল কালেক্ট করতে পারেন, যেটাকে হচ্ছে লিড ম্যাগনেট বলা হচ্ছে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন আপনারা কিভাবে ইমেল কালেক্ট করতে পারেন। ডেফিনেটলি ইমেল মার্কেটিং করবেন, আপনার ওয়েবসাইট থাকা লাগবে, ওয়েবসাইট ছাড়া আপনি ইমেল মার্কেটিং করবেন না, ঠিক আছে? সো কেউ যদি বলেন যে ভাই আমার তো ওয়েবসাইট নেই, আমি কেমনি ইমেল মার্কেটিং করবো, তো আপনি ইমেল মার্কেটিং করে কি করবেন? আপনার ওয়েবসাইট থাকা লাগবে, আপনার অথবা বিজনেস থাকা লাগবে, আদারওয়াইজ আপনি ইমেল মার্কেটিং ক্যান করবেন, রাইট? সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো ওগুলো হচ্ছে লাগবে ম্যান্ডেটরি। সো এই সব জিনিসগুলোই হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইটের জন্য, আর জেনারেট করার জন্য ইমেল আপনার ওয়েবসাইট লাগবে, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে আপনার এই যে হোয়াট মেক্স এ গুড লিড ম্যাগনেটস, কিভাবে আরও বেটার লিড ম্যাগনেটস বানানো যায়। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনারা দেখবেন, 5টা এখানে ক্রাইটেরিয়া আছে। এরপরে আছে হচ্ছে এই যে দেখেন, এটা এগুলাকে লিড ম্যাগনেট বলে। সো আমারটা দেখছেন না কীরকম, আরে সো এটা তো দেখছেন কীরকম, এটা কিন্তু ডিজাইন করাই হয়েছে এরকম করে, কিন্তু এমন না এটা অটো চলে আসছে, এটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? আপনারাও চাইলে করতে পারবেন। এটা হচ্ছে যে মেইল মাঞ্চ, এটা দিয়ে করা হয়েছে, এটা মনে হয় টুলস না কি জানি, আমি এটা বহুত আগে করছিলাম, ভুলে গেছি। সো এখানে আপনারা এরকম করতে পারবেন। সো কোনগুলো ইফেক্টিভ, ক্লিকেবল, ওই জিনিসগুলো এখানে দিয়ে দিছে। যে এখানে হচ্ছে কি যে দেখেন, অ্যাট অপটিন মনস্টার উই শেয়ার এ লিস্ট 12 প্রুভেন স্ট্র্যাটেজিস ফর কনভার্টিং, ঠিক কি বলছে, অ্যাবান্ডনিং ভিজিটর টু সাবস্ক্রাইবার, মানে আপনি কিভাবে ইমেলগুলো কালেক্ট করতে পারেন। সেই অপটিন মনস্টার ওদের ওয়েতে তো আপনি ইমেল কালেক্ট করতে পারবেন। সো ওরা আপনাকে এরকম 12 টেমপ্লেট দিয়ে দিচ্ছে, আপনি চাইলে এরকম ওয়েতে কিন্তু করতে পারেন। কীরকম, এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে, যে দেখেন। হ্যাঁ, সো এটা হচ্ছে ওর ওয়েবসাইটের নাম, হয়তো বলছে ফর গ্রোয়িং ইওর অনলাইন বিজনেস, আপনার ইমেল দেন, ডাউনলোড নাও। এই যে দেখেন অন পেজ এসইও চেক লিস্ট, যে ডাউনলোড নাও। আর কই, আচ্ছা এখানে আরও অন্যগুলো দেয়নি হয়তো। সো হাউ টু ক্রিয়েট এন অপটিন ফর্ম দ্যাট কনভার্স, কীভাবে আপনি ওদের অপটিন ফর্ম ক্রিয়েট করতে পারেন, এখানে দেখাইছে। এখানে আরও ইন ডিটেলস অনেক কিছু দেখাইছে। চুজিং অ্যান ইমেল মার্কেটিং সার্ভিস, সো মার্কেটিং সার্ভিসের জন্য আপনি কোন প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, ওই জিনিসগুলো দেখাচ্ছে। যে অপটিন মনস্টার, সো অপটিন মনস্টারে আপনি এরকম বানাইতে পারবেন আপনারা, এই যে অপটিন মনস্টার, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, কনস্ট্যান্ট কন্টেন্টের থ্রুতে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। এরপরে হচ্ছে সেন্ড ইন ব্লু, ওদের থ্রুতে করতে পারবেন। ড্রিপ আছে, হ্যাঁ, ইউইবার আছে, কনভার্ট কিট আছে, এগুলো ম্যাক্সিমাম হইতেছে পেইড, ফ্রি নাই। মেল চিম আছে, আপনাদেরকে মেল চিম দিয়ে দেখাবো আমি। হ্যাঁ, সো এটা গেল। সো অ্যাভয়েড স্প্যাম ফিল্টার, মাউসটা গেছে। আচ্ছা, সো এইখানে দেখেন কত, এবার বুঝছেন কতটা মানে ইমেল মার্কেটিং এর এ টু জেড আছে, দাঁড়ান দেখি। কে জয়েন করে, আধা ঘন্টা 1 ঘন্টা শেষ হতো। এত এত কন্টেন্ট যে হ্যাং করছে, দাঁড়ান।
দেখেন 7632 ওয়ার্ড, ও মাই গড, মানে কত বড় একটা কন্টেন্ট। সো ইমেল মার্কেটিং এর নারী নক্ষত্র এ টু জেড আছে, ঠিক আছে। সো তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে ইমেল মার্কেটিং, মানে ইমেল মার্কেটিং কি, আপনারা ইমেল মার্কেটিং কেন করবেন, কেন ইম্পর্টেন্ট ইমেল মার্কেটিং, আপনারা কিভাবে ইমেল কালেক্ট করতে পারেন। সো আমাদের এই জিনিসগুলো দেখা হয়ে গেছে। এইবার আমরা মার্কেটিং কিভাবে করতে পারবো, যেভাবে আমার ইমেলটা কালেক্ট করলাম, এখন আমার এই ইমেলটাকে কালেক্ট করার পর আমি কিভাবে মার্কেটিং করতে পারবো। কেন? কারণ আমি যখন 5,000, 10,000, 1,000 ইমেল আমার কাছে থাকবে এবং তাদেরকে যখন আমি একটা কন্টেন্ট পাঠাবো বা একটা ইমেল পাঠাবো, সবাইকে তো এক কন্টেন্টই পাঠাবো, তাই তো, রাইট। সো এখন আপনি তো জিমেল দিয়ে বা আপনার ওই বিজনেস মেল দিয়ে তো আপনি 300টার বেশি পাঠাতে পারবেন না একদিনে, এট আ টাইম। তাও এটা প্রপার ওয়েতে হয় না। এখন আপনার যদি ওইরকম লিস্ট থাকে তাহলে আপনি এরকম কালেক্ট করে আপনি শর্ট করে কিন্তু পার্সন বাই পার্সন পাঠাইতে পারেন, ঠিক আছে। সো এটা একটা হচ্ছে হচ্ছে ওয়ে। আবার বিভিন্ন কি আছে, এই ইমেল মার্কেটিং এর জন্য প্ল্যাটফর্ম আছে যেগুলো দিয়ে ইমেল মার্কেটিং করা যায়। কি কি আপনাদেরকে একটু দেখাই, যেগুলো দিয়ে আমি করছিলাম। ধরেন মেইলশেক, মানে মেইলশেক আর কেন লিখছি, মেইলশেক, আর একটা ছিল প্রপেলার, ঠিক আছে। এই যে ধরেন এই যে প্রপেলার, সো আমি এই যে মেইলশেক, সো এই মেইলশেক দিয়ে আমার করা হয়েছিল ইমেল মার্কেটিং, এবং প্রপেলার দিয়ে করা হয়েছিল। তো এগুলোর কাজ কি? এগুলোর কাজ হইতেছে কি, আপনি যখন এট আ টাইম ইমেল মার্কেটিং নিয়ে বসবেন, ব্যাপারটা এরকম না আপনি প্রত্যেকদিন মেইল পাঠাবেন। আপনি প্রত্যেকদিন মেইল পাঠাবেন না, প্রত্যেকদিন আপনি চেক করবেন এবং যেই মেইলগুলা আসছে রিপ্লাই হিসেবে, সেই মেইলগুলা রিপ্লাই দিবেন আপনি। বাট আপনি মেইল কিন্তু যখন বসবেন তখনই আপনি অ্যাটলিস্ট আপনার ফানেলের 2-3টা স্টেপ আপনি পাঠিয়ে নেবেন। যে আজকে একটা মেইল যাবে এই 1,000 জনের কাছে, ঠিক কালকে বা পরশু আরেকটা মেইল যাবে, সেকেন্ড স্টেপ মেইলটা যাবে, আবার 2 দিন পর থার্ড স্টেপ মেইলটা যাবে। সো এই জিনিসগুলো আপনি অ্যাট আ টাইম করে নেবেন। সো অ্যাট আ টাইম করবেন হচ্ছে এই বিভিন্ন সিআরএম সফটওয়্যার দিয়ে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যে সফটওয়্যারগুলো। সো এই সফটওয়্যারগুলোর থ্রুতে আপনি কি করবেন, এই কাজগুলো করে নেবেন। ডেফিনেটলি প্রত্যেকটা সফটওয়্যারই পেইড, ফ্রি নেই। বাট আমাদের জন্য একটা টুলস আছে, যে টুলসটা আমরা দেখবো, শিখবো, জানবো, ওইটা নিয়ে আমরা হয়তো ফ্রিতে মোটামুটি আমরা কাজ করতে পারবো, কারণ আমাদের অত এখন আমরি থাকবে না। সো মেল শিখে দেখেন, এটা $60 ছিল, এটা 35 মান্থলি। আর এডিশনাল হইলে তখন আপনি কন্ট্যাক্ট করবেন। সো এগুলো কীভাবে করা হয়েছে, ওই যে জবের ক্ষেত্রে আর কি করা হয়েছে, আদারওয়াইজ তো আমি তো ডেফিনেটলি এগুলোতে করাবো না বা করবো না। সো আমরা কোনটা শিখবো তাহলে, আমরা শিখবো হচ্ছে মেল চিম্প। মেল চিম্পের নাম আশা করি অনেকে শুনছেন। সো মেল চিম্প হচ্ছে কি, এই প্ল্যাটফর্মটা দিয়ে আমরা কেন করব, বিকজ অফ এখানে আমি ফ্রিতে অনেক, মানে ফ্রিতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমি ফ্রিতে মার্কেটিং করতে পারবো। ইমেল মার্কেটিং 2,000-এর মতো আমি লিড জেনারেট করতে পারবো, আর মাসে 12 থেকে 13 হাজারের মতো আমি, বা 10 থেকে 11 হাজারের মতো আমি কি করতে পারবো, মার্কেটিং করতে পারবো, মানে ইমেল ক্যাম্পেইন করতে পারবো, ঠিক আছে। 10 থেকে 12 হাজার ইমেলে আমি মেল পাঠাতে পারবো, এটা আর কি। সো 7 মার্কেটিং চ্যানেল, 1 স্টেপ অটোমেশন, বেসিক টেমপ্লেট, মার্কেটিং সিআরএম, সার্ভিস নতুন আসছে, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্যাক্ট। সো আপনারা সাইন আপ করবেন সবাই এই মেল চিপে। সো এই যে এখানে যাবেন, আমি তো এখন সাইন আপ করতেছি না, আমি আমারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ওকে। আমি তো ভুলেই গেছি মেল চিপের লগ ইন অ্যাক্সেস। এখানে আসবেন, ওয়েলকাম টু এই যে মেল চিম। সো এখানে নাম, ইমেল দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। এরপরে এই যে এই ক্যারেক্টার, মানে এই ওয়েতেই আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, শুধু আপনার মতো করে দিলে হবে না। একটা আপার ক্যারেক্টার থাকবে, লোয়ার ক্যারেক্টার থাকবে, একটা ক্যারেক্টার থাকবে, নাম্বার থাকবে, এরপর আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ অর চাইলে আপনি দিবেন, দেন হচ্ছে সাইন আপ দিবেন, ঠিক আছে। সো এইভাবে আপনি সাইন আপ করবেন, মানে একটা একটা অ্যাকাউন্ট যেভাবে খুলতে হয় খুবই সিম্পল। সাইন আপ করে মানে অ্যাকাউন্ট খুলবেন, আমি লগ ইন করতেছি।
আমার অ্যাকাউন্টে। আরে আবার টু স্টেপ ভেরিফিকেশন, যন্ত্রণা, এটা একটা ঝামেলা। টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে, আর কোড দিতে হবে, এরপরে কোড নিয়ে হচ্ছে কি বলতেছে। আচ্ছা আসছে, দাঁড়ান কোডটা দেখতেছি। সো কোডটা হচ্ছে দেন হচ্ছে লগ ইন। ঠিক আছে, সো চলে আসছি আমার অ্যাকাউন্টে চলে আসছি। সো আপনারা যখন আপনাদের এই যে মেইলচিম্পের অ্যাকাউন্ট এখান থেকে খুলে ফেলবেন, সো খুলে ফেলার পর হচ্ছে আপনাদের এই ড্যাশবোর্ডটা দেখবেন। সো এখানে কি কি আছে, এইটা আসলে মানে অনেক অনেক ইন ডিটেলস অনেক কিছু আছে। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করে দিব, আমি আর কি বেসিক কনসেপ্টগুলো দেখাই দিই, এবং টেমপ্লেটে কীভাবে আপনারা ইমেল টেমপ্লেট বানাইতে পারবেন, নিউজ লেটার বানাইতে পারবেন, ওই জিনিসগুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ, এরপরে কীভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন এগুলোও দেখাই দিচ্ছি। বাট অ্যাডিশনাল আরও জিনিস যদি জানা লাগে আপনারা একটু কাইন্ডলি ইউটিউবের ভিডিও টিডিও দেখবেন। ওকে, আচ্ছা। সো আচ্ছা, এটাতে আসলাম। সো এখানে আমার ক্রিয়েট অপশন থাকবে, এখান থেকে ইমেল আছে, কাস্টমার জার্নি আছে, ইমেল টেমপ্লেট আছে, ল্যান্ডিং পেজ আছে, সোশ্যাল পোস্ট, সার্ভে, কন্ট্যাক্টস, অনেক কিছু আছে, অনেক কিছু। সো আমরা অত অত ইন ডিটেলসে অনেক কিছুতে যাব না। আমাদের হচ্ছে কী কী সেগমেন্ট থাকবে সেটা নিয়ে আমরা চলেন একটু দেখি। অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স ড্যাশবোর্ড, এখানে হচ্ছে আপনার অডিয়েন্সগুলো থাকবে, আপনার অডিয়েন্সগুলো এখানে থাকবে। ঠিক আছে, সো আপনি এখানে কি করতে পারবেন, এখান থেকে যে ইম্পোর্ট কন্ট্যাক্ট করতে পারবেন। সো আমি ইম্পোর্ট কন্ট্যাক্ট করেই দেখাচ্ছি, আমি ওই যে ওয়েবসাইট সাবস্ক্রাইব বেস বা ওয়েবসাইট অ্যাডিং বেসিসে আমি কিছু দেখাচ্ছি না। আমি হচ্ছে কিভাবে আপনারা খুব সহজে এখানে কন্ট্যাক্ট আপলোড করতে পারবেন, ওই কন্ট্যাক্টটাকে কিভাবে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন, এই জিনিসগুলো আমি আর কি দেখা দিচ্ছি আপনাকে। ঠিক আছে, ওকে। সো এখানে আমার অডিয়েন্সের এখানে আসছে। সো আসার পর আমি এখানে যাওয়ার পর ইম্পোর্ট কন্ট্যাক্টস দেবো অডিয়েন্স সেগমেন্ট থেকে। সো এরপর কি বলতেছে যে হাউ উড ইউ লাইক টু ইম্পোর্ট ইউর কন্ট্যাক্টস, আপনি কি চাইতেছেন। আপনি যদি চান যে আপনি একটা আপলোড করবেন একটা ফাইল যেখানে ইমেল আইডি থাকবে, আপনি চাইলে সেটা করতে পারেন, অথবা কপি পেস্ট করতে পারেন। সো আমি কপি পেস্ট, আপনারা এটাকে সিএসভি ফাইলে আপনারা কনভার্ট করতে হবে। সো একটা সাইডে, ওই এক্সেলের একটা সাইডে এখানে আপনার ইমেল আইডিগুলো থাকবে সব স্টেপ বাই স্টেপ। দেন হচ্ছে ওইটাকে ওই রাইট ক্লিক করে সিএসভি ফাইলে ডাউনলোড করতে হবে, বা স্প্রেডশিট থাকলে সিএসভি ফাইলে ডাউনলোড করতে হবে। করার পর দেন হচ্ছে এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। সো আমি কন্টিনিউ এটা দিয়ে গেলাম, আমি ওটাতে আর গেলাম না। সো ধরেন এই যে এখানে এক্সাম্পল আকারে দিয়ে দিছে, এই যে দেখেন এরকম করে করতে পারবেন যে পেস্ট ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন ইনটু দিস ফিল্ড, এখানে আপনার ইনফরমেশনগুলো ফিল করতে বলছে। হ্যাঁ, এই যে ঠিক আছে, এরকম আর কি। ওকে, সো এখানে ইমেল আইডি বলছে, এখানে ফার্স্ট নেম বলছে, ধরেন আমি আপাতত দুইটাই দিই আমি। সো দিলাম আমি, দেওয়ার পর আমি কন্টিনিউ টু অর্গানাইজ। এখানে কারা আমার, এই লিস্টটা কারা, আমার কি সাবস্ক্রাইবার নাকি আনসাবস্ক্রাইবার নাকি নন সাবস্ক্রাইবার নাকি ক্লিয়ার, সরি ক্লিন, কোনটা। তো ধরেন আমি দিলাম হচ্ছে সাবস্ক্রাইবার। কন্টিনিউ, এটা ট্যাগ আকারে আর কি যাচ্ছে। হ্যাঁ, সো এরপর হচ্ছে সার্চ ফর অর ক্রিয়েট ট্যাগস। সো আপনি এখানে চাইলে ট্যাগ অ্যাড করতে পারেন এই জিনিসগুলো আপনার মনে রাখার জন্য। ধরেন আমি আগস্ট দিলাম, বা এটা দিয়ে দিলাম আমি ইনফ্লুয়েন্সার দিলাম, কন্টিনিউ টু ম্যাচ। সো আমার এখানে আমি পাঠাবো থেকে এই ইমেল আইডি থেকে। ঠিক আছে, সো ফাইনালাইজ ইম্পোর্ট। সো আমার ওয়ান কন্ট্যাক্ট উইল বি আপডেটেড ফ্রম অ্যাডেড। আচ্ছা, এটার মধ্যে বলতেছে অ্যাডেড হয়ে গেছে, দেন হচ্ছে আমি কমপ্লিট করলাম। সো আমার অডিয়েন্সের সেগমেন্টের কাজ ডান। এবার আমি ভিউ কন্টেন্টে যেতে পারি, অথবা আমি স্টার্টে ক্যাম্পেইন যেতে পারি। সো ভিউ কন্টেন্টে যদি যাই, কন্ট্যাক্টসে
তাহলে আমার কি কি কন্ট্যাক্ট আছে, আসলে ওই ইমেলটা অলরেডি আছে, দ্যাটস ওয়াই নেয় নেই, সেটা হইতে পারে। সো ধরেন এই যে ইমেল আইডিটা, আচ্ছা ওইটা নেয় নেই, হয়তো বা ওইটা ঝামেলা করছে, দ্যাটস ওয়াই ওইটা নেয় নেই। সো ধরেন এই যে ইমেল আইডিগুলো এখানে আছে, এই যে ইনফ্লুয়েন্সার, এই যে ট্যাগ হিসেবে দেওয়া হয়েছে, আমি সাবস্ক্রাইবার হিসেবে এটা রাখছিলাম, ঠিক আছে। সো আপনারা চাইলে এরকম এই যে অ্যাড অর রিমুভ ট্যাগ, আপনারা এখানে চাইলে ট্যাগ অ্যাড করতে পারবেন। অ্যাকশনের মধ্যে সাবস্ক্রাইবার, ভিআইপি, হ্যাঁ রিসাবস্ক্রাইব নাকি কোনটা চাচ্ছেন অ্যাড করতে যাচ্ছেন, এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। প্রত্যেকেই যে ম্যানেজ ওভারভিউ থেকে, প্রত্যেকে এই অডিয়েন্স থেকে, এই যে অডিয়েন্স থেকে, অডিয়েন্সে আসবেন, আসার পর এখানে ওভারভিউ থাকবে, হ্যাঁ এই যে ওভারভিউতে থাকবে, ওভারভিউতে থাকার পর এখানে ম্যানেজ কন্টেন্ট থাকবে, ভিউ কন্টেন্ট, আপনারা অ্যাড কন্ট্যাক্ট করতে পারবেন, অ্যাড সাবস্ক্রাইবার অ্যাড করতে পারবেন, ইম্পোর্ট কন্ট্যাক্ট করতে পারবেন, সাইন আপ ফর্ম, সেটিংস, হ্যাঁ আরও অনেক কিছু আছে, অনেক 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 কিছু। এটা একটা সিআরএম সফটওয়্যার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো ব্যাপারটা এরকম না 2-3 বলে, এটা আপনার অনেক দেখতে হবে, অনেক মানে অনেক ভিডিও দেখতে হবে যদি ফুল আর কি জিনিসটা অ্যাডপ্ট করতে চান। সো জাস্ট আমি জেনারেল সেন্সে কীভাবে ক্যাম্পেইন করতে হয় ওই জিনিসগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। ওকে, সো এখানে আমার কন্ট্যাক্টগুলো আছে। সো আমি এবার যদি আমি ক্যাম্পেইনে যাই, তাহলে ক্যাম্পেইনটা কীভাবে ক্রিয়েট করবো, সেই ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনে যেয়ে হচ্ছে আমার অল ক্যাম্পেইনসে যাই। এখান দিয়ে আমি যে ধরেন আমার এই যে দেখেন এই যে ব্যাচ 36 WSD ওদেরকেও দেখানো হয়েছিল যে জিনিসগুলো। সো এখানে আপনি ক্যাম্পেইনে আসবেন। সো ক্যাম্পেইনে আসার পর আপনি ক্রিয়েট ক্যাম্পেইনে দিবেন, বা এখান থেকেও আপনি চাইলে স্টার্টে ক্যাম্পেইন করতে পারেন, ওই যে কন্টেন্টটা যখন আপলোড করলেন। সো দুইটা ওয়েই আছে, যেভাবে আপনি চান ওইভাবে আপনি করতে পারবেন, সমস্যা নাই। সো আমি ক্যাম্পেইনে এসে আপনাকে দেখাই। সো ক্যাম্পেইনে আসলাম, এবার আমি ক্রিয়েট ক্যাম্পেইন দিব। সো ক্রিয়েট ক্যাম্পেইন দেওয়ার পর আপনি কি ক্যাম্পেইনটা ইমেলের জন্য করতে যাচ্ছেন, ল্যান্ডিং পেজ, সার্ভে, সোশ্যাল পোস্ট, সাইন আপ, পডকাস্ট অর অ্যাডস, কোনটাই দিতে চাচ্ছেন। সো আমরা ডেফিনেটলি ইমেলের জন্যই ডিজাইন করব। এখন আমি ক্যাম্পেইন নেম দিব সেম ব্যাচ 53 বিগিন। দিলাম। আমার এই যে ফার্স্ট 2 কাদের কাছে যাবে, এই যে 7 জনের কাছে যাবে। আমি চাইলে এডিট করতে পারবো, এই যে এখানে আমার লিস্টটা, এই যে 7 জন সাবস্ক্রাইবার কন্টেন্ট, সেই লিস্টটাকে আমি নিচ্ছি, ঠিক আছে। লিস্টটাকে নেওয়ার পর আমি কি করতে পারবো, আমি চাইলে নাম দিতে পারবো যে ফার্স্ট নেম ও লাস্ট নেম দুইটাই দিতে চান, নাকি কাস্টম রাখতে চান। আমি ধরেন ফার্স্ট নেম রাখলাম। ট্যাগ, মেলটা যে যাবে, মেলটা যাওয়ার পরে ফার্স্ট স্টার্টিংয়ে হ্যালো এটা আসবে না, সো এটা মেলের থ্রুতে আর কি ফার্স্ট নেমটা নিবে। সেভ দিলাম, মাউসটা গেছে। সো আমার এই 2-তে চলে গেছে, 2-এর কাজ ডান, 2-এর কাজ ডান, যাদেরকে আমি পাঠাবো। এবার আমি ফ্রম কাদেরকে আমি পাঠাবো, মানে সরি কোত্থেকে আমি পাঠাবো, পাঠাবো হচ্ছে কি আমি এই যে নাম হচ্ছে আমার আসিফ। সো এখানে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, ধরেন আসিফ আমি রাখি দিলাম। এখানে ইমেল অ্যাড্রেসটা কোত্থেকে আসবে, আমার এই ইমেল থেকে আপনার ইমেলে যাবে, সেভ দিলাম। সো আমার 2-তে কাদেরকে পাঠাবো আমি সেট করছি, কোনখান থেকে পাঠাবো সেটা আমি সেট করছি। এবার সাবজেক্ট, তো সাবজেক্টের মধ্যে আমি এইখানে আপনার এই জিনিসগুলো শো করবে। A great subject line gives you audience a reasons to open the email. দিলাম, ঠিক আছে, দিলাম এটা যে 100% অফ ফর কোর্স, না 100% অফ, ঠিক আছে 100% অফ ইন ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা দিলাম। ধরেন এখানে এই যে আমার চাই 4টা সেগমেন্ট, এই 4টা সেগমেন্টে এখানে হয়েছে। সো আমার সাবজেক্ট লাইন ডান। প্রিভিউ টেক্সট কোনটা, এই যে আমরা যখন একটা ইমেল দেখি তখন এখানে কিছু লাইন দেখায় না, ওই লাইনটা এখানে শো করবে, ঠিক আছে। ধরেন এটা দিলাম সেলিং, ও সরি ডাবল এল, ডাবল এল কে আসলে। সো ধরেন এটা দিছি এক্সাম্পল ওয়াইজ। সো এই জিনিসগুলো আমার সব ঠিক আছে, এখানে আপনাকে বলে দিবে যে কোন জিনিসগুলো বেটার। আপনি চাইলে কি করতে পারবেন, আপনি চাইলে ইমোজিও অ্যাড করতে পারবেন। সো ধরেন সো
তো আমার সাবজেক্ট লাইনও চুজ করা হয়ে গেছে, এবার আমি টেমপ্লেট বানাবো। কে জয়েন করে বলুন তো, এটা কি কোনো কথা? 9টা বাজে, যদি জয়েন করে নাকি ছিল আগে। সো আমার টু যাদেরকে পাঠাবো সেটা চুজ করা হয়েছে, কোত্থেকে পাঠাবো সেটাও চুজ করা হয়েছে। সাবজেক্ট লাইন কি ছিল, এই যে দেখেন 100% অফ ইন ডিজিটাল মার্কেটিং কোর্স, প্রিভিউ টেক্সট, এটা যে বেস্ট সেলিং কোর্স ফ্রি, হাউ ক্যান আই গেট, জাস্ট এক্সাম্পল আপনাদের জন্য দিচ্ছিলাম, ঠিক আছে। সো কন্টেন্টের মধ্যে হচ্ছে আমি এখন টেমপ্লেটটা বানাবো, ডিজাইন ইমেল। চলেন ডিজাইন ইমেলে যাই, মেইন পার্টে আমরা এখন যাচ্ছি। সো আপনারা চাইলে এরকম টেমপ্লেট বানায় মানুষের জন্য ইমেল মার্কেটিংয়ের জন্য কাজ করে দিতে পারেন। এটার জন্য $20 $25 এটাও নিতে পারেন। সো এটার জন্য ডেফিনেটলি আপনার কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো থাকতে হবে, আমার নিজের অনেক কিছু জানতে হবে, কাজও জানতে হবে, এরপর আপনি হয়তো যদি করতে পারেন। সো এখানে দেখেন অনেকগুলো লেআউট আছে, আপনি চাইলে যে কোনো লেআউট চুজ করতে পারেন। 2 নাম্বার আপনি থিম চুজ করতে পারেন। ঠিক আছে, অনেকগুলো এখানে থিম আছে, আপনারা চাইলে যে কোনো থিম আপনারা চুজ করতে পারেন। সো আপনারা দেখেন না আপনাদের ওয়েবসাইটে, সরি আপনাদের মেইলে যে এরকম বিভিন্ন ইমেল আসে, এরকম ডিজাইন করা ইমেলগুলো, ওই জিনিসগুলাই হচ্ছে কীভাবে পাঠাইতে হবে, ওই জিনিসগুলো আমরা এতক্ষণ দেখতেছি। সো থিম আছে, এরপর আপনার সেভড টেমপ্লেট আছে, যেগুলো ওই বিভিন্ন স্টুডেন্টদেরকে দেখানো হয়েছিল। ক্যাম্পেইনস, যদি আগের ক্যাম্পেইন থেকে থাকে ওইগুলাই যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কোড ইওর ওন। সো যারা HTML CSS জানেন, হ্যাঁ, বা কোডিং জানেন, তারা চাইলে এখানে কোড করে একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ যেভাবে বানানো যায় ওরকম একটা ল্যান্ডিং পেজের এখানে চাইলে বানাইতে পারবেন ইজিলি। জাস্ট পেস্ট ইন কোড, ইম্পোর্ট ফ্রম জিপ আর ইম্পোর্ট ফ্রম ইউআরএল। আপনারা চাইলে এই জিনিসগুলো কাস্টমাইজ করে এখানে টেমপ্লেট বানাই দিতে পারবেন, ঠিক আছে। সো আমরা জাস্ট নর্মালি লেআউটটা নিই। সো লেআউটের মধ্যে ধরেন এটা নিলাম, নিচে আমি চুজ করছি, আমার এই যে চলে আসছে টেমপ্লেটটা। এবার আমি ডিজাইন করবো, ওই যে আপনাদেরকে ওয়েবসাইটটা যেরকম করে ডিজাইন করে দেখাইছি, বানাই দেখাইছি, সো এরকম আপনারা এই ইমেলের টেমপ্লেটটাও ডিজাইন করতে পারবেন। এই যে এখানে যেই টেমপ্লেট আমি একটা চুজ করছি, এগুলো রাইট সাইডে অনেকগুলো সিস্টেম বা সেগমেন্টেশনগুলো আছে, আপনারা এখানে জিনিসগুলো করতে পারবেন। ধরেন এই যে লোগোতে গেলাম, লোগোতে যে এডিটে ক্লিক করলে কিন্তু আমরা এখানে চলে আসছে। সো আমি লোগো এখানে চেঞ্জ করতে পারবো। সো লোগো ধরেন এই যে রিপ্লেস দিলাম, ধরেন এটা নেই, এই যে আমার লোগো চলে আসছে, আসছে লোগো কিন্তু চলে আসছে এরকম, ঠিক আছে। সো এরপরে ইমেজ ডিসপ্লে সাইজ, এটাকে আপনি বাড়াইতে কমাইতে পারবেন, ওকে। এরপর আবার চাইলে আপনি এখানে এডিট করতে পারবেন। ইভেন আপনি এখানে চাইলে যে একটু টাইম লাগবে এডিট করতে গেলে, কারণ ওই যে ডিজাইনটা কি তো এডিট করবেন, এই কারণে একটু টাইম লাগবে। যে আসছে দেখছেন, ওকে। সো আমি ক্লোজ করে দিই। এরপর আপনি চাইলে লিঙ্ক করতে পারেন, এই যে এখানে কেউ ক্লিক করলে কোনো ওয়েবসাইটে চলে যাবে কিনা, আমি লিঙ্ক করবো না লোগোতে। স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন, বর্ডার বর্ডার দিতে চান কিনা, এই যে বর্ডার দিতে পারবেন চাইলে, যদি বর্ডার দিতে চান। রাউন্ড কর্নার করতে চাইলে রাউন্ড কর্নার করতে পারবেন, মানে ডিজাইন করতেছেন, বুঝছেন তো ব্যাপারটা। ওয়েবসাইটটা যেভাবে ডিজাইন করে করছেন আপনারা ওরকম করে ডিজাইন করবেন। সেটিংসের মধ্যে এই যে সেন্টার আছে, লেফট আছে, রাইট আছে। ধরেন রাইট, এই যে রাইট চাইলে রাইট, লেফট চাইলে লেফট, সেন্টার চাইলে সেন্টার, আপনার ডিজাইনের উপর বেস করে। আরও দুইটা সেগমেন্ট আছে, এই দুইটা সেগমেন্ট আপনারা চাইলে দিতে পারেন। সো এখানে আমি দিলাম, এখানে ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট আছে। সো এখানে এখানে আরও অনেক ফাইল টেল, আপনি এগুলো জিফ টিফ বা লোগোটোকে এখানে অ্যাড করতে পারবেন। সো আমার আপাতত দরকার নেই, এখান থেকে আমি জাস্ট জিনিসটা নিচ্ছি, নেওয়ার পর আমার এটা কি, আমার এইটার কাজ ডান। এবার আমি যাবো হচ্ছে এইটা, আরে আমার একটু মাউসের সমস্যা দেখে বারবার ক্লিক করতে হচ্ছে, আপনাদের কিন্তু বারবার ক্লিক করতে হবে না। ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, আপনি চাইলে এটাকে যে বোল্ড করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, যেটা মন সেটা করতে পারেন। এখানে যে অনেক কিছু আছে, অনেক কিছু, আপনি যেইটা ইচ্ছা সেটা করতে পারবেন, লিঙ্ক করাইতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে ছবিও দিতে পারবেন, ছবিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ছবি নিয়ে ছবি অ্যাড করতে পারবেন। সো আমি এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি, আর হচ্ছে স্টাইল, এখানে ওই যে আপনারা এই যে কোড দিতে পারবেন, কোড করে কিছু কিছু লিখতে পারবেন যদি চান আপনারা। স্টাইলের মধ্যে এই যে নিতেছে না,
সাইজ ও কালার নিচ্ছে না নাকি বুঝলাম। ও এই যে তখন নিচ্ছিল না কারণ আমি তো চুজ করিনি। হ্যাঁ চুজ করতে হবে বা হয়তো অ্যাপ্লাই করতে হবে, দেন হচ্ছে আমার এটা কাজগুলো করবে। ঠিক আছে, সো আপনারা এখান থেকে আর কি জিনিসগুলো করতে পারবেন, সেটিং করতে পারবেন। 2 কলাম 1 কলাম, এই যে এখানে 2টা কলাম নাকি একটা কলাম চান কীরকম আসবে এই জিনিসগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। একটা কলামই রাখুন। এখানে আপনি ছবি দিতে পারবেন, এটা হচ্ছে রেডিমেড টেমপ্লেট, আপনি চাইলে যে সব কিছু নতুন করেই করতে পারবেন। রিপ্লেস করি। আরে এটা কেন আসতেছে বারবার, এখানে আবার আপলোড করতে হবে। অদ্ভুত। আচ্ছা তার আমাকে একটা আপলোড করে দেখেন। ডাউনলোড ডিজিটাল মার্কেটিং ধরেন এটা। সো ধরেন এরকম। ঠিক আছে, সো ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স ছবি দিলাম আমার। এখানে ধরেন আমি যদি চাই যে লোগো কাইটা দিব, এটা কাইটা দিয়ে আমি কাইটা দিচ্ছি উপরে। ঠিক আছে, সো আমি যদি চাই যে সো আমি চাচ্ছি এখানে আমি টেক্সট নিব। এই যে উপরে আমি হুবার করে নিয়ে এখানে টেক্সট নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে আমি এখানে আমি যেহেতু লোগোটা বাদ দিয়ে দিছি আমি এটা রাখলাম, মিডলে রাখলাম, বোল্ড করলাম। আমি স্পেসিফাই, এই যে হয়েছে, এবার হয়েছে, ততক্ষণ হইতেছিল ফাইজলামি করতেছে। এবার ঠিক আছে, বড় হতে পারে। ব্ল্যাক দিতে পারি, বা আই মিন যেই কালার আপনি দিতে চান। এটা তো অরেঞ্জ অরেঞ্জ দিই। এটার সাথে কালার মিক্স করতে চাইতেছিলাম কিন্তু আসলে এটার সাথে ওই কালারটা যাইতেছে না। এতে এবার আছে। তো এগুলো তো আসলে ডিজাইন, এটা আপনারা আপনাদের মতো করবেন, আমি জাস্ট একটু দেখালাম। হ্যাঁ যে ধরেন এবার হয়েছে। ওকে, এরপর হচ্ছে বা আমি এটা ডিলিট করে দিয়ে দিতেছি। এই যে আমার এটা না আসলে, এইবার আমি এখানে লিখবো। ঠিক আছে, ধরেন এখানে আমি লিখবো এরপরে ধরেন এখানে লরেন এক্সাম টাইপের কন্টেন্ট থাকলো, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিচ্ছি, রাখলাম। ওকে, সো আমি চাইলে এটাকে মার্জিন চেঞ্জ করতে পারবো, সরি কপি করতে হবে, মানে আমি মার্ক করে নিতে হবে, এরপর তাহলে হবে না, কিন্তু হবে না। দিলাম আমি, ওকে ডান। দেন আমি এই যে আমার বাটনে চলে গেলাম। সো বাটনের এখানে গেলাম, বাটনের এখানে আসছি আমি, ওয়েব অ্যাড্রেস দিব। ওয়েব অ্যাড্রেস দিলাম হচ্ছে আমি দিলাম এটা। এরপরে স্টাইল, যদি আমি বর্ডার দিতে চাই, এই যে বর্ডার এরকম যদি আমি দিতে এখানে চাইলে আমি কাস্টমাইজ করতে পারবো। দেন আমি কালারটা চেঞ্জ করবো, দিলাম আমি। হ্যাঁ, এরপর হচ্ছে আমি এই সেগমেন্টটা যদি এখানে আমার কন্টেন্ট দিতে চাই আমি চাইলে কিন্তু কন্টেন্টও দিতে পারবো। হ্যাঁ, সো কন্টেন্ট বলতে ধরেন এই যে একটা, সো ইমেজটা আমি বাদ দিয়ে আমি ধরেন এটা দিয়ে দিলাম। মানে ব্যাপারটা তো এরকম না যে আমি আসলে শুধুমাত্র বেচতেই চাবো, আমার তো এখানে ইনফরমেশন দিতে হবে, তাহলে আমি বেচতে পারবো, নাহলে পারবো না আমি বেচতে। সো একটা হচ্ছে আমার মোবাইল মার্কেটিং নিয়ে, সো দুইটা ইমেজের সাইজ যেন সেম থাকে, তাহলে এরকম বাজে আসবে না, আদারওয়াইজ। আচ্ছা আমি ধরেন আমি এক্সাম্পল ওয়াইজ একই ইমেজ দুবার নিলাম, এই যে সাইজটা যেন ঠিক থাকে। হ্যাঁ, এরপর আপনি কিন্তু এই যে এগুলাকে কিন্তু আপনি কিন্তু দিতে পারবেন যে এসইও এসইও গাইড এরকম হতে পারে। এটা আমার ইতালিক হয়েছে, সো আমি আচ্ছা এটা ডিজাইনটা হচ্ছে এরকম। সো এটা এসইও, দেন এখানে হচ্ছে আমার এই যে এটাতে দেখেন এই যে লিঙ্কটা এখানে হ্যাশ দেয়া। সো আমি চাইলে কপি করে
করে নিই যেন একই জিনিস দুবার দিতে পারি। দিলাম আমি ইনসার্টে, এই যে আমার এখানে চলে আসছে। সেম হচ্ছে পরের কন্টেন্টটা, কলাম 2-তে যাব আবার, এখানে আমি গেলাম, এখানে আমার ওয়েবসাইটটা দিলাম, ইনসার্ট দিলাম, এটাতে আমি লিখলাম হচ্ছে এটা হতে পারে। দেন স্টাইলে যে আমি একটু কালার চেঞ্জ হচ্ছে না, এখানে কি কালার চেঞ্জের অপশন আছে? স্টাইল, স্টাইল আছে, ওই যে এখানে আছে যে কালার আছে, এটাই খুঁজতেছিলাম না। ধরেন এরকম করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এরকম লিঙ্ক দিলাম আমি, তাহলে আমার এখানে কাজ হয়ে গেছে। সো আমার যেরকম যদি নিতে চান স্টার্ট শপিং বা আই মিন বাই নাও এটা দিতে পারেন, বা যে আসলে স্টার্ট শপিং ব্যাপারটা অ্যাপ্রোপ্রিয়েট শোনাচ্ছে না, বাই নাও মানে আমার এটার সাথে যেহেতু এটা শপিংয়ের কিছু, এটা কোর্স কন্টেন্ট ওয়াইজ। সো এখানে আমি দিলাম এই জিনিসটা, এরপর হচ্ছে আমার এগুলো হচ্ছে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন বেসিসে, সো আমি এগুলো তো রাখবো না, আমার যদি কিছু পলিসি থাকে ওই পলিসিগুলো আমি দিতে পারি। হ্যাঁ এটা আমার ঠিক আছে। এরপর আমি এই যে সোশ্যাল চ্যানেলগুলো, এই সোশ্যাল চ্যানেলগুলোতে আমার সোশ্যাল চ্যানেলের ইউআরএলগুলো দিয়ে দিতে পারি। ওকে, এটা গেল। আর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, এখানে আর কিছু আছে, টেক্সট বর্ডার, সরি বক্স টেক্সট, ইমেজ, এই যে সোশ্যাল ফলো, বাটন, শেয়ার, ইমেজ, ফুটার, এই যে ফুটার আছে, সো ফুটারটা যদি আপনি চান এখানে এরকম শেয়ার করতে, সো এই যে ফুটারের যেই কপিরাইট যেই অপশনসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে দিতে হবে। সো কপিরাইট অপশন এটা আমি ধরেন, ফ্রিতে আবার অনেক সময় অনেক কিছু দেওয়া যায় না, সো যে জিনিসগুলো দেওয়া যাবে, যে না দেওয়া গেলে তার কিছু করার নেই। আচ্ছা এটা আমি দিয়ে দিলাম। এটা ধরেন আমি এখানে আবার মেইলিং অ্যাড্রেসের মধ্যে ধরেন আমি হ্যাঁ, সো এই যে আমার মাঝখানে আসছে, যাক আমি মাঝখানে নিতে যাচ্ছিলাম, মাঝখানে আসছে। ও সরি, আসিফ আহমেদ রাকিব তো না, এটা হচ্ছে আসিফ রাকিব, এর যে হ্যাঁ, আর এটা হচ্ছে জিমেল দিচ্ছি। ওকে, সো মেইলিং অ্যাড্রেস হচ্ছে, আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে। সো এই যে আমার এখানে ডান, আমার যখন এটা ডান হয়ে যাবে তখন আমি কি করব, আমি এটাকে প্রিভিউ দিতে পারবো, এই যে সেন্ড এ টেস্ট মেল দিতে পারবো। সো চলেন আমরা একটা মেল টেস্ট করি, এটা দেখি এটা কেমন আসে। সো আমি সেন্ড এ টেস্ট মেল দিব। আচ্ছা আমার কন্টিনিউ করে এরপর যাইতে হবে, আমাকে এমনি যেতে দিবেন। সো আমি কন্টিনিউ দিই। সো এই যে দেখেন এখানে আসছে, সো এখানে আসার পর কি বলতেছে দেখেন, এখানে এখানে আপনাকে এই যে ক্রস মার্ক দিচ্ছে, দ্যাট মিনস আপনি দিতে পারবেন না। কেন? কারণ এখানে যে লাস্টে যেই ইয়েটা সোশ্যাল এনাবেল যে কার্ডগুলা, এই কার্ডগুলো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, বা আমি ঠিকমতো দিতে পারতেছি না, যেটা আমার ইয়ের সাথে ম্যাচ করতেছে না। সো আমাকে এখন এইগুলো এডিট করতে হবে, আর ও আপনাকে বলবে যে উই অটোমেটিক্যালি অ্যাড রিকোয়ার রেফারেল ব্যাজেস ইমেল ফুটার। সো আপনি দিতে পারবেন না এটা, কারণ আপনি যেই ইয়েটা ইউজ করতেছেন, ফ্রিতে যতটুকু ইউজ করতেছেন, এটা আপনি ইউজ করতে পারবেন না ফুটারটা। সো আমি এডিটে যাবো, আবার ফুটারটা বাদ দিয়ে দিব। সো আমি ফুটারটা, এই যে ফুটারটা বাদ দিয়ে দিই। মেইলিং অ্যাড্রেস তো আচ্ছা, ফুটারটা ঝামেলাই করতেছে, তো বাদ দিয়ে দিছি। হ্যাঁ, সো বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার চলেন কন্টিনিউতে যাই, আশা করি এবার গ্রিন সাইন আসবে। হ্যাঁ এবারও আসতেছে। কি বলছে যে টু সেন্ড ইউর ইমেল, রিমুভ অর রিপ্লেস দ্য প্লেস হোল্ডার টেক্সট, টু গেট স্টার্টেড রিপ্লেস দ্য ইমেজ অ্যাবভ উইথ দ্য
checking product photos. Next, use the spot to mention any other products that pair with the main feature. This is good place to tell people about any current promotion. আচ্ছা আমি তো আমার এরকম বলতে বলতেছে কেন? আচ্ছা আচ্ছা, সো এরকম আমাকে মানে ও এই জিনিসটাকে এডিট করতে বলতেছে, বুঝছেন? এই জিনিসগুলো, সো আপনাকে ওই জিনিসগুলো কিন্তু এখানে মেনটেন করতে হবে। সো সেন্ড এ টেস্ট মেল, আমি একটু এক্সাম্পল ওয়াইজ যাব, মানে একটু টেস্ট মেলে দেখি। এই যে দিছে এটা, সো ধরেন এটাকে আমি টেস্ট মেল পাঠাই এই মেলটাতে, মানে আমার মেলে প্রোডাক্ট ট্রাস্টেরটাতে পাঠাই। ইউ অলমোস্ট রেডি টু সেন্ড এ টেস্ট ইমেল। এই যে পাঠাইছি বনিয়োগ টেস্ট ইমেল, এই যে টেস্ট ইমেলটা পাঠাইছি, চলেন আমরা মেলটা দেখি। বুঝছেন, আমি তো প্রপারলি যাচ্ছি না, আমি আপনাদেরকে শিখাচ্ছি কীভাবে করতে হবে। সো আপনারা এরকম করে দেন যে দেখবেন আপনারা এরকম ক্যাম্পেইন করেন। সো ক্যাম্পেইনটা সেন্ড করার আগে ডেফিনেটলি আপনারা একটু টেস্ট মেলটা পাঠাই নিয়ে। এখন আসে নাই, এটা তো অন্যটা। এখন আসতেছে না। আচ্ছা দেখি তো স্প্যামে গেছি কিনা। না স্প্যামে তো নাই, ট্র্যাশ এটা তাহলে ঝামেলা করতেছে। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, আমি আবার একটু এটাকে কেটে coderstrust.com, আচ্ছা আমি এটাকে কেটে আবার একটু এটাকে, আচ্ছা আমি কি সোশ্যাল সাইটগুলো দিনই দেখে ঝামেলা করতেছি। দেখি তো সোশ্যাল সাইটগুলো দেওয়ার কারণে ঝামেলা করতেছি। না এখনও ঝামেলা করতেছি। তাহলে আমার এই টেমপ্লেটটাই বানানো, মানে বানানো বলতে আই মিন ওই কিছু একটা হয়তো মিসিং আছে। ও আচ্ছা আমি ওদের কন্টেন্ট ইউজ করতেছি, সরি। আচ্ছা সো আমি দিলাম। চাচ্ছি না, এটা কোনো আসতেছে না। তো ঝামেলা করার কথা নয়, পুরো যদি করে তাহলে তো এই যে দেখছেন এবার কন্টেন্টটা একদম গ্রিন আসছে। সো বুঝতেছেন ব্যাপারটা, এটাই আমি রিয়েল লাইফ এক্সাম্পলটা আসলে দিতে চাচ্ছিলাম। সো এরকম ব্যাপারটা এরকম না, আপনি মন করা যা মন চাইতেছে দিয়ে দিতেছেন আর নিয়ে নিবে, কারণ আপনিও ফ্রি ইউজ করতেছেন। সো এখানে অনেক লিমিটেশন থাকবে। তো আপনি চাইলেই ফুটার ইউজ করতে পারবেন না, ওদের কন্টেন্ট এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারবেন না, আপনার নিজের কন্টেন্ট হইতে হবে। বটে এবার আমরা চলেন টেস্ট মেল দেখি, সেন্টার টেস্ট মেল। তখন তো আসতেছিল না, আশা করি আসিফ আর কি আইবি coderstrust.com, এবার সেন্ড টেস্ট। আচ্ছা আসছে, এবার দেখি। এত স্লো হয় না কেন, দিয়ে এতক্ষণ টাইম নিচ্ছে আমি বুঝতেছি না।
একটা জিমেলেও পাঠিয়ে দেখি, তাহলে আসলে বুঝে যাবে। এই যে দেখ, না এটা না, এটা না, এই যে আসছে, এই যে দেখছেন, এই যে দেখেন, আসিফ আহমেদ রাকিব টেস্ট 100% অফ দ্য ডিজিটাল মার্কেটিং কোর্স, এই যে আসছে। সো আমার ওই মেলটাতে ঝামেলা করতেছে, এটাতে ঝামেলা করতেছে, দেখছেন দেরি করতেছে, এখনও আসে না। জিমেলে কিন্তু সাথে সাথে চলে আসলো। এই যে দেখেন, এই যে এগুলো, এই যে এখানে যে টেমপ্লেটটা, আর এই যে এটা, এই যে এখানে নাম, এই যে এটা হচ্ছে ছবি, ডাউনলোড করতে পারবে ছবিটা। এখানে হচ্ছে যে দুইটা ছবি, এই যে এখানে যদি আমি বাই নাওতে ক্লিক করলে, এই যে দেখেন আমার ওয়েবসাইটে চলে আসবে, এই যে আমার ওয়েবসাইটে চলে আসছে, রাইট। সেম এই কন্টেন্টের এখানে যদি ক্লিক করে, তাহলে আমার ওয়েবসাইটে চলে আসছে। আর এই যে ফুটারটা যেহেতু আপনি ফ্রি ইউজ করতেছেন, সো এইটাই আপনার মানে ওদের যে ফুটারটা দিবে এটাই ইউজ করতে হবে, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি লিখতেও পারেন, এরকম টেমপ্লেট আকারেও বানাইতে পারবেন এই মেইলের এখান থেকে। ডান। সো এখানে আপনার সব কাজ ডান হয়েছে, এবার দিবেন আপনি সেন্ড অথবা স্কেজুল। তো এই দুইটা জিনিসে যে কোনো একটা দিবেন, আপনার ক্যাম্পেইন ডান হয়ে যাবে। এই যে 7 জনের কাছে আপনার মেইলটা চলে যাবে, ঠিক আছে। এরকম আপনি একটা ক্যাম্পেইন সেট করতে পারবেন, এরপর আরেকটা ক্যাম্পেইন সেট করতে পারবেন। ফিনিশ লেটার দিয়ে দিলাম, কারণ আমি তো এখন পাঠাচ্ছি না, ড্রাফটে আছে, গট ইট। সো এইভাবে আপনাদের অডিয়েন্সে যে অডিয়েন্স ইম্পোর্ট করতে হবে, এরপর ক্যাম্পেইনে যে ক্যাম্পেইন ক্রিয়েট করে, টেমপ্লেট ক্রিয়েট করে, এরপর ইমেল মার্কেটিং করতে হবে। এটার মধ্যে ওয়েবসাইট ইন্টিগ্রেট করা যায়, যে জিনিসগুলো আপনার এই যে ইন্টিগ্রেশনের মধ্যে ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে পারবেন, ই কমার্স, হ্যাঁ, দেন হচ্ছে আরও শপিফাই বা অন্যান্য সেগমেন্ট, সিআরএম বা সিএমএস যে সফটওয়্যারগুলো আছে, এগুলোকে ইন্টিগ্রেশন করতে পারবেন। সো এই জিনিসগুলো যদি ইন ডিটেলস আরও জানতে ইচ্ছা করে, আপনারা ইউটিউব দেখবেন, ভিডিও দেখবেন, আরও এখানে অটোমেশন অনেক কিছু আছে। বাট ফ্রিতে তো আসলে অত কিছু করা যাবে না, কিন্তু ফ্রিতে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন, মাসে 12,000-এর মতো ইমেল পাঠাইতে পারবেন। সো এটা খুবই সিম্পল। লিস্ট আপনি ইয়ে করেন, লিস্টটাকে ইম্পোর্ট করেন, ইম্পোর্ট করে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন, ক্যাম্পেইন ক্রিয়েট করে ক্যাম্পেইন রান করেন, দ্যাটস ইট। ফ্রিতে, টাকা লাগতেছে না, মাসে 12,000 ইমেল পাঠাইতে পারতেছেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনারা ইমেল মার্কেটিং করতে পারবেন, বুঝতে পারছেন? সো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের স্পেসিফিক আরও কোনো কোশ্চেন থেকে থাকে, আমি কোশ্চেনগুলো নিব, বাট সেম কোশ্চেনগুলো নেওয়ার আগে, এই যে এতক্ষণ পর আসছে, বাট এতক্ষণ পর আসছে, কারণ এটা যেহেতু জিমেল না, এটা হচ্ছে মানে জিমেল না বলতে, আই মিন বিজনেস মেল, যেহেতু একটা ডোমেইনের আন্ডারে, সেই কারণে হয়তো একটু লেট করছে। সো আমরা আপনাদের কোশ্চেন নিব, অ্যান্সার করব, কোনো সমস্যা নাই। বাট এর আগে হচ্ছে আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিব, হ্যাঁ, আমি একটু পজ দিই। আসলে সাজ্জাদ মুখা একজন আছে, ওই উনি আমাকে অনেকবার এসএমএস করতেছে যে ওনাকে ক্লাস থেকে ড্রপ আউট করে দেওয়া হয়েছে কেন। উনি বলতেছে আর কি একটু যদি ওনাকে জানানো হয়তো বিষয়টা। কাকে, নাম কি? আর ওনার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন, মানে হচ্ছে দুইজন, সাজ্জাদ হোসেন একজন আছে, আরেকজন আছে ডাবল জেড দিয়ে, ওনাকে ক্লাস থেকে ড্রপ আউট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ওনাকে ক্লাস থেকে তো বাইর করবে। এনে তো এই যে সাজ্জাদ হোসেন ডাবল জেড, সে হচ্ছে এই যে 1 2 3, এরপরে তো তার কোনো প্রেজেন্টের কোনো বালাই নেই, সে এখন কোত্থেকে আসছে, উদয় হয়েছে। এখন উনি আমাকে অনেকবার এসএমএস করতেছে যে ভাই এটা কেন করা হয়েছে, আমাকে একবার জানানো হয়তো, বা আমাকে একটা আপনার ইনপুট করা হয়তো। বলবেন যে আপনি তো লাস্ট কবে প্রেজেন্ট ছিলেন, এইখানে জিনিসটা নাই, মানে লাস্ট 10 দিন আগে প্রেজেন্ট দেখাচ্ছে, আপনি বলবেন এরকম যে আমাকে এরকম। উনি বলছে আপনার সাথে যোগাযোগ করতে চাইতেছে, এখন আপনি নাকি রিপ্লাই দেন নাই ওনাকে। আমি কি রিপ্লাই দিব বলেন? আপনি 3 দিন মিস করছেন, 4 দিনের দিন বলতে পারেন যে ভাই আমি তো যে ক্লাস করতে পারিনি, আমার সমস্যা হয়েছে, তাই বলে কি আপনি 10টা ক্লাস মিস করে এখন আসছেন ক্লাস শেষ করতে? ক্লাস শেষ না আপনাদের? বলেন, আপনাদের আর কি স্কিল পার্ট আছে কিছু? তারা আমি কি রিপ্লাই দিব? আচ্ছা তাহলে এখন আমি কি বলে দিতাম ওনাকে যে ভাই আপনাকে আর এই অ্যাড করা হবে না? হ্যাঁ, মানে বলবেন যে স্কিল পার্ট তো শেষ, আপনি অ্যাটেন্ড করে কি করবেন? কি অ্যাটেন্ড করবেন? ক্লাস তো শেষ সব, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। আপনি এটা বলবেন যে আপনি লাস্ট কবে অ্যাটেন্ড করছিলেন, সেটা একটু মেইল করে বললেন,
এখানে তো নাই, আগাম গত 10 দিন 15 দিনের আগে যে সে ক্লাস অ্যাটেন্ড করছে এরকম কিছুই নাই। আমি তারা কিভাবে মানে তারা এই জিনিসটা অ্যালাউ করি, মানে একদম এরকম মানে লাইক যার কোনো কনসার্নই নাই এরকম ব্যাপারটা। সে এই যে দেখেন লাস্ট আমি প্রেজেন্ট যদি দেখি এটা কবে, 19 জুলাই। এটা এটা কি মাস? আগস্ট মাস চলতেছে, শেষ আগস্ট মাস শেষ পর্যায়ে। আমি এখানে কিন্তু প্রেজেন্ট কিন্তু দেখাচ্ছে না, বুঝছেন? এই যে এখানে এই যে প্রেজেন্ট, এই যে সাজ্জাদ হোসেন, এই যে সাজ্জাদ, আরে এই যে সাজ্জাদ হোসেন ডাবল জেড, ঠিক আছে? এই যে লাস্ট প্রেজেন্ট কত, প্রেজেন্ট এই যে দেখেন, আর সব হচ্ছে অ্যাবসেন্ট। তো ওনার আমি কি বলবো, 19 তারিখে এখন আসছে উনি, কি বুঝলাম না তো। আচ্ছা, সো এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন ভাই থাকলে। আমি আজকে হ্যাঁ, উপস্থিত আছি, মোহাম্মদ আব্দুল সামাদ। মোহাম্মদ আব্দুস সামাদ, আপনি এটা কয়দিন পর আজকে উপস্থিত হইলেন? ভাই আসলে একটা প্রেজেন্ট মানে মিস্টেক হয়েছে, আর বাকি লাস্ট যেগুলো ওইগুলো আমি ছিলাম না, আপনাকে মেইল করছিলাম আজকে। হ্যাঁ, মেল করছেন তো বুঝছি, কিন্তু ফ্যাক্টটা হইতেছে আপনি তো এই যে লাস্ট 1 2, না সরি এগুলোতে বুঝিতেছে আপনি একদিনের জন্য আপনাকে কি অ্যাবসেন্ট করে দিল? আপনি লাস্ট, এটা তো প্রেজেন্ট দেয়া, এটা কেন আসছে তাহলে এখানে কেন দিছে? আপনি অ্যাবসেন্ট ছিলেন কবে, প্রেজেন্ট ছিলেন কবে? এখানে অ্যাবসেন্ট ঈদের কেন আগে দেয়া? যে ঈদের আগে যে লাস্ট ক্লাসটা হয়েছিল ওই ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম তো। এরপরে আজকে প্রেজেন্ট হইলেন। জি। তো আপনি বলেন তো, আপনি কিছু শিখতে পারছেন বা শিখতে পারবেন, পসিবল আপনার? আসলে পূর্বে যে ক্লাসগুলো করছিলাম ওই ক্লাসগুলো থেকে অনেকগুলো শিখতে পারছি আর কি, পরে ভিডিও দেখে। আচ্ছা, আপনি যেহেতু এখনো লিঙ্ক চেষ্টা দিয়ে, করবো ইনশাআল্লাহ। হ্যাঁ না ঠিক আছে, আপনি ট্রাই করেন, আপনি করেন, কোনো সমস্যা নাই। বাট ব্যাপারটা হচ্ছে আপনি ক্লাস করেন, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে আর কি করবো বলেন? আপনি ঈদের আগে তাহলে কবে ক্লাস হয়েছিল আমাদের? ঈদের আগে ক্লাস হয়েছে হচ্ছে এই যে 26 তারিখ, কন্টেন্ট মার্কেটিং। আপনি 1 2 3 4 5, আজকে 5 নম্বর ক্লাস করছেন আর কি, 4টা ক্লাস মিস করছেন, ঠিক আছে? এখন এটার আবার উপরে আনা টাফ। আপনি ক্লাস করেন, সমস্যা নেই, আপনি বাকি ক্লাসগুলো লিঙ্কের থ্রুতে করেন, সমস্যা নাই, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা হ্যাঁ, এখন আপনাদের এই যে আজকে ক্লাস যে করাইলাম, ইমেল মার্কেটিং, টেমপ্লেট ক্রিয়েশন, লিড জেনারেশন, হ্যাঁ, লিড ম্যাগনেট। সো আপনাদের কারো কোনো কনফিউশন কোশ্চেন্স আছে, আপনাদের কিন্তু এখানে অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে, আপনাদের প্রত্যেককে এরকম একটা টেমপ্লেট বানাইতে হবে। এই যে যেই টেমপ্লেটটা বানাই আপনাদেরকে দেখাইলাম, এরকম একটা টেমপ্লেট বানাইতে হবে, ঠিক আছে? এরকম টেমপ্লেট বানায় আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট লাস্ট কবে দিছি সেটা কিন্তু মানে মানে ওই ওয়েবসাইটের ক্ষেত্রে, এরপরে কিন্তু আর অ্যাসাইনমেন্ট ছিল না, ঠিক আছে? সো লাস্ট অ্যাসাইনমেন্টটা কাইন্ডলি করবেন। আমি কিন্তু এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের ড্রপ আউট রাখবো, বের করে দিব এরকম। সিআর একটু সবাইকে বলে দিয়েন ব্যাপারটা, ঠিক আছে? যারা যারা এই অ্যাসাইনমেন্ট জমা দিবেন তাদেরকে আমি রাখবো, আদারওয়াইজ কিন্তু আমি ড্রপ আউট করে দিব। এটা কিন্তু আমার হাতে আছে, কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু আপনারা কিন্তু মানে যতটুকুই যা দিয়েছেন কোনো সমস্যা নাই, কিন্তু লাস্ট অ্যাসাইনমেন্ট যারা দিবেন না তাদের কেউ মার্কশিট পাবেন না, বা তাদের কেউ সার্টিফিকেট পাবেন না, বলে রাখলাম আমি আগেই, 2-3 বার করে বলতেছি। সবাই যেন ইমেল মার্কেটিংয়ের একটা টেমপ্লেট বানায়া, সেই টেমপ্লেটটাকে, তো আমি আবার যাচ্ছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য, এটাতে যাই। ভাই অ্যাসাইনমেন্টের যে লিঙ্কটা ওইটা না আমি পাচ্ছি না। ধরেন ওই লিঙ্কে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে ইগোর এই ওয়ার্ডটা ইউজ হচ্ছে। আচ্ছা, অ্যাসাইনমেন্টের লিঙ্ক ওটাও দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি আপনাদের। এই যে যেখানে ভিডিও আমি আপলোড করে দিব ওইখানে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, আপনারা যেন দিতে পারেন। সো এই যে দেখেন, এটা হচ্ছে কি আপনারা, সো এই প্রিভিউ নেবেন, প্রিভিউ নেওয়ার পর আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এই লিঙ্কটাও শেয়ার করতে পারেন। এই যে ক্যাম্পেইন লিঙ্ক বা ক্যাম্পেইন লিঙ্ক, এটা দিয়ে কি দেখা যাবে আমার মনে হয়। আচ্ছা, এই যে ধরেন একটু সোশ্যাল পোস্ট টু ক্যাম্পেইন, না এটা দিয়ে মনে হয়, দাঁড়ান দেখি এটা দেওয়া যায় কিনা। বলছে ওয়ান্ট টু ব্র্যান্ড ইউর ক্যাম্পেইন লিঙ্ক, ক্লিক এডিট টু ক্রিয়েট এ কাস্টম লিঙ্ক। আচ্ছা, আপনারা একটু দেখেন এখানে কিভাবে যেন ক্যাম্পেইন লিঙ্কটা দেওয়া যায়। যদি এটা না পারেন কোনো সমস্যা নাই, বার্ডেন নাই। যদি আপনারা বের করতে পারেন লিঙ্কটা দিয়ে, তাহলে হচ্ছে আপনারা লিঙ্কটা কপি করে ওইখানে পেস্ট করবেন। আদারওয়াইজ এই যে আপনাদের যে এখানে যেই জিনিসটা করবেন, এটাকে শর্ট করেন, ছোট করে
এরপর এটাকে স্ক্রিনশট নেন, এই যে স্ক্রিনশট নেন, এইটা গুগল ড্রাইভে আপলোড করেন, দেন আমাকে আমার কাছে লিঙ্কটা দেন। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে এটা হইতে পারে এই যে স্ক্রিন ক্যাপচার ফুল ইমেজ, এই যে দেখেন ফুল চলে আসছে আমার, যদিও 2বার আসছে। সো আপনারা এইটা না ইউজ করে সবচেয়ে বেস্ট হচ্ছে যদি স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনারা এই যে এটাতে লিঙ্ক শেয়ার করা যায়, কোথায় যেন আছে, কোন জায়গায় যেন ক্লিক করলে লিঙ্ক শেয়ার করা যায়, বুঝছেন? সো ওই জিনিসটা এখন খুঁজে পাচ্ছি না আমি, আপনারা একটু ট্রাই করে দেখবেন, ট্রাই করে দেখে যদি লিঙ্ক শেয়ারেবল হয়ে থাকে তাহলে আমাকে লিঙ্কটা শেয়ার করবেন। এখানেই আছে যে ক্যাম্পেইনের এটা দিয়ে এডিট করে দেখেন, ট্রাই করে যে এই যে শেয়ার ইউর ক্যাম্পেইন বলাই দিছে, অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে দিলেন। সো এরকম করে আমি কিন্তু আম ড্যাম সিরিয়াস অ্যাবাউট দিস থিং। লাইক আপনারা যারা দিবেন না তাদেরকে আমি ট্রাস্ট মি, আমি তাদেরকে সার্টিফিকেশন আপনারা পাবেন না, আমি একদম একদম ইয়েতে রেড লাইট করে একদম কমেন্ট করে দিয়ে দিব। আর এটা কিন্তু আমার হাতে আছে, আই এম নট জোকিং উইথ ইউ, ঠিক আছে? সো আপনারা জিনিসটা কনসার্নের আইকেন সিআর একটু সবাইকে বলে দিয়েন, যেন সিআর নেক্সট দিন যেন কেউ না বলতে পারে যে ভাই আমাকে বলে নাই, এ বলে নাই, ও বলে নাই, এরকম যেন কথা না শুনি, ঠিক আছে? এবং নেক্সট দিন হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস, ওভারভিউর ক্লাস। সো আপনাদের যত মনে কোশ্চেন্স আছে নেক্সট দিন আমাকে করবেন, আর ইনশাআল্লাহ আমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেব। আর হ্যাঁ বলেন বলেন বলেন। ভাইয়া ইলিয়াস সানি, আমি একটু মানে কাজে একটু বাইরে গেছিলাম, আচ্ছা, রাস্তায় পড়ে এই জন্য প্রেজেন্টটা দিতে পারিনি। আচ্ছা, এই যে দিয়ে দিছি। ইলিয়াস মৃধা তো, রাইট আপনি? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ রাইট। হ্যাঁ, ওকে, ঠিক আছে, দিয়ে দিছি। জি ভাই, হ্যাঁ বলেন। জি ভাই, আমার ওই লাস্ট এসইও অন পেজ এসইওর যে হ্যাঁ একটা অ্যাসাইনমেন্টটা জমা ছিল এবং মূল্যায়নও করেছিলেন, আমার কিছু কারেকশনও করেছি, আজকে দেখছি যে এটা মুছে গেছে নাম্বার টাম্বার সহ। আচ্ছা, আজকে আমি জি ওকে। এটা সো আমি- ভাইয়া প্রবলেম হচ্ছে কি, জি। যে অ্যাসাইনমেন্টের যে শীটটা, এটা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার পরেই আমি দেখি। নরমালি আপনাদের এখানে যারা আছে তারা এই জিনিসগুলো অ্যাক্টিভিটিসগুলো করে, আমি কিন্তু কিছুই করি না। এখন সামহাও হয়তো কেউ উল্টাপাল্টা কিছু করে ডিলিট করে ফেলছে, এইটা একটা হইতে পারে, বুঝতে পারছেন জি। ভাইয়া? এটা একটা হয়তো বা প্রবলেম হবে, ঠিক আছে? আমি আজকে আবার দিয়েছি লিংকটা আচ্ছা। গুগল ইয়ে থেকে। এই যে হ্যাঁ, এই যে মোহাম্মদ নজরুল ইসলাম, আচ্ছা জি, ঠিক জি, আছে, জি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমি দেখবো না। আর হচ্ছে এই যে এখানে আমি লিখা দিচ্ছি ইমেল টেমপ্লেট, এই যে ইমেল টেমপ্লেট দিয়ে দিছি। কে জানি বলছে যে লিংক কাজ করতেছে না, এই যে ভাইয়া কাজ করতেছে কিন্তু আমার এখান থেকে, হয়তোবা আপনি ভুল লিংকে গেছেন, এটা হইতে পারে, কারণ আমার এখানে কাজ করতেছে। হ্যাঁ আচ্ছা, কেন বললাম, কারণ লিংকটা বুকমার্ক করা ছিল, তো বুকমার্কে যখন ক্লিক হ্যাঁ। করলাম তারপর হ্যাঁ। লিংক একদমই করছে। হয়তো ওই যে বললেন না আপনি যে হ্যাঁ। অনেক কিছু হয়েছে, হয়তো হ্যাঁ। কেউ এরকম করতে যায়, হুম। জিনিসটাকে নষ্ট করে ফেলছিল। ঠিক আছে, সমস্যা নাই, আমি আবার লিংকটা ওই ইয়েতে দিয়ে দিচ্ছি এবং অ্যাসাইনমেন্ট বলে দিচ্ছি কি, প্লাস অ্যাসাইনমেন্টের লিংকও দিয়ে দিচ্ছি কোথায় আপনারা সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কারো কোনো কোশ্চেন্স, এই রিসোর্সটা আমি শেয়ার করে দেবো, কাইন্ডলি একটু দেখবেন বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আর এনি কাইন্ড অফ কোশ্চেন্স নেক্সট দিন কিন্তু করবেন। নেক্সট দিন কিন্তু আমরা আপনাদের কোশ্চেন অ্যান্সার, কিছুটা টিপস অ্যান্ড ট্রিক্স, কে কি প্রবলেম ফেস করতেছেন, কে কি করতেছেন, ওই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো। ওকে ভাই, আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। ওই যে আমি একটা নিজেই আর কি একটা পায়োনিয়ার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, আচ্ছা। ঠিক আছে? হুম, তো ওরা এটা অ্যাপ্রুভও করে দিয়েছে এবং আমাকে একটা কাস্টমার আইডিও দিয়ে দিয়েছে। ওকে। তাহলে কি আমার আর কি কাজ আছে কোনো? ও মানে আপনার ওই যে অ্যাড্রেস, এরপর ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং অ্যাপ্রুভ হয়ে গেছে? হ্যাঁ, সব অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ওরা আমাকে একটা কাস্টমার আইডিও দিয়ে দিয়েছে। এরপরে হয়তো আমাকে মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হতে পারে। তো আমার তাহলে অ্যাকাউন্ট খোলার আর কিছু কি বাকি আছে তাহলে? না, আর অ্যাকাউন্ট খোলার কিছু বাকি নাই। আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন নাকি জাস্ট অ্যাকাউন্ট খুলছেন, কোনটা? অ্যাকাউন্ট খুলছি এখন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, অ্যাকাউন্ট খুলছেন, ওকে গ্রেট। সো আপনি যখন ওই পরবর্তীতে ফাইবারে যখন কাজ করবেন, পরবর্তীতে আর কি ওই অ্যাকাউন্টটাকে ফাইবারের সাথে ইন্টিগ্রেট করে নেবেন, তাইলেই হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস, হ্যাঁ। আমি যে মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট দিছি ডাচ হ্যাঁ। বাংলার, হ্যাঁ, হুম কিন্তু এটা আমার স্যালারি অ্যাকাউন্ট। ব্যাংক থেকে অবজেকশন দিছে যে আপনি এইটাই তো পেমেন্ট করতে পারবেন না, স্যালারি অ্যাকাউন্ট ব্যবহার করার নিষেধ। কে আমি বলছে? কি এখন চেঞ্জ করতে পারবো অন্য এটা ব্যাংক? এটা কে বলছে? এটা কি ব্যাংকের বলছে? হ্যাঁ, ব্যাংকার বলছে, ব্যাংকের ম্যানেজার বলছে। আপনি কি মানে তাকে জিজ্ঞেস করছিলেন নাকি সে আপনাকে ফোন দিয়ে বলছে? ব্যাপারটা কি আপনি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলেন? আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এটা তো অথবা মানে এটা আমি অ্যাকাউন্ট করতে পারবো কিনা। তখন না। বলছে না, এটা স্যালারি অ্যাকাউন্ট আমরা অ্যাপ্রুভ করি না, হুম। তা আপনি আরেকটা সেভিংস অ্যাকাউন্ট খুলে নিয়ে তারপরে এটা। এখন আমি কি আমি আচ্ছা। কি অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারবো অথবা আমি অন্য ব্যাংকেও অ্যাকাউন্ট আছে ওইটা দিতে পারি?
আচ্ছা, ব্যাপারটা হইতেছে যে বলছে সে হয়তো বুঝে নাই। কারণ ভাই আমার আগের অফিসে ছিল, আমার স্যালারি অ্যাকাউন্ট ছিল হচ্ছে ইবিএল, ওইটা আমি আমার পায়োনিয়ারের সাথে অ্যাড করছি। আমার এখনকার স্যালারি অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক এশিয়া, এটাও আমি অ্যাড করছি, দুইটা দিয়ে আমি ট্রান্সফার করছি, আমার তো কোনো প্রবলেম হয়নি। সো সে হয়তো জানে না, বুঝতে পারছেন? আর আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আর কোনো সমস্যা নাই, কারণ আপনি যখন ট্রান্সফার করবেন তখন তো আপনি চুজ করে দিবেন কোন ব্যাংকে আপনি ট্রান্সফার করবেন। সো ব্যাংকের অ্যাকাউন্ট দুইটা থাকুক একটা থাকুক, ওইটা কোনো সমস্যা না। সেক্ষেত্রে আমার আবার এখন অগ্রণী এবং সোনালী ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, ওইটা দেওয়াটা ওয়াইজ হবে কিনা, এই জন্য আপনার কাছে সাজেশন। নরমালি হচ্ছে কি বাইরের ট্রানজাকশনগুলো ইবিএল ব্যাংকে এসে এগুলাতে কোনো ঝামেলা হয় না, একদিন দুই দিনের মধ্যে হয়ে যায়। এখন অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টগুলোতেও ঝামেলা হওয়ার কথা না, কিন্তু আমি আসলে তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করি নাই, এই কারণে আমি 100% বলতে পারছি না, বাট প্রবলেম হয় না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকলে ম্যাক্সিমাম হইলে আপনার যদি ভালো মানের একটা, ইভেন আমি মানে 40-50 হাজার টাকাও আমি ট্রান্সফার করছি, কিন্তু আমাকে তো ব্যাংক থেকেও কোনো কিছু ফোন দেয় না বা কোনো ঝামেলা হয় নাই। সো আই ডোন্ট থিঙ্ক যে আপনাদের এরকম, যে আপনি যদি এরকম 5-10 লাখ টাকা ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে ঝামেলা হইতে পারে, বলতে আপনার একটা ভেরিফিকেশনের জন্য তারা ফোন দিতে পারে বা ভেরিফাই করার জন্য কমিউনিকেট করতে পারে যে আসলে এটা আপনার অ্যাকাউন্ট কিনা। নর্মালি তো আপনি ডেফিনেটলি স্টার্টিংয়ে 5-10 লাখ টাকা ট্রান্সফার করবেন না। সো আপনার ওদিকে টেনশন করার কিছু নাই, ওই 1000, 2000, 10,000, 80,000, 1 লাখ টাকাও সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হচ্ছে কি আমার যে এখন যেভাবে আমি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করলাম, এখন আমি মাস্টার কার্ডের জন্য মানে পেওনিয়ার মাস্টার কার্ড, এইটার জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করব কি? মাস্টার কার্ডের জন্য আসলে আমি জানি না এখন ওয়ে আছে কিনা কোনো ডলার আর্নিং ছাড়া অ্যাপ্লাই করা। তাহলে আপনার ওইখানে যে অ্যাকাউন্টটা করছেন ওইখানে নিচেই তো ইয়ে আছে, আপনার ওয়ে আছে, হ্যাঁ, কিভাবে অ্যাকাউন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করা আর কি। আর এখানে দুইটা অপশন আছে এখনো, যে আমি আরো একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দিয়ে দিব কি? তাহলে মানে এখন ব্যাপারটা হইতেছে আপনি কি কোথাও কোনো অনলাইন মার্কেট প্লেসে কাজ করতেছেন, টার্নিং করছেন কিছু? এখনো করি নাই, চেষ্টা করতেছি। হ্যাঁ, চেষ্টা করে যান, তাহলে ওই দিকে হেডেক নিয়েন না, ওইটা হইতেছে ফুললি অপশনাল, ঠিক আছে? ওইটা এখন আপনার কোনো হেডেকই নেওয়া লাগবে না। আপনি হেডেকটা নেবেন কখন, যখন আপনার অ্যাকাউন্টে $100-200 আছে বা $50 আছে, আপনি অ্যাটলিস্ট উইথড্র করতে পারবেন, তখন আপনি এই হেডেকটা নেন। ইনিশিয়াল স্টেজে যতটুকু আপনি করছেন গুড এনাফ, এখন আপনার কিছু করার দরকার নেই, এখন ফোকাস করেন কিভাবে আমি কাজ পাবো, কাজ পাই কিভাবে আর্নিংটা করবো, দেন আপনি যাবেন হচ্ছে অন্যান্য প্রসেসে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, ওয়েলকাম। সো আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, একটা কথা ছিল, স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে কি পেওনা কার্ড খোলা যায়? আর হচ্ছে কিভাবে বুঝবো আমার কার্ডের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে? ওই আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে কিভাবে বুঝবেন, যে যতক্ষণ পর্যন্ত আপনার মেইনলি হচ্ছে যখন অ্যাকাউন্টটা খুলবেন, খোলার পর আপনার ইনফরমেশন নিবে, ইনফরমেশন নেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবে, সেটা পাসপোর্ট দিয়ে অথবা ন্যাশনাল আইডি দিয়ে। সো পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার পর আপনার নোটিফিকেশন বারে আর কোনো রিকোয়েস্টেড বা পেন্ডিং কিছু থাকবে না, তখন আপনি বুঝবেন আপনার অ্যাকাউন্টটা ফুললি অ্যাপ্রুভ বা ঠিক আছে। এই জিনিসটা আমার সাথে, মানে আমার অ্যাকাউন্টে কোনো নোটিফিকেশন দেখাচ্ছে না, এবং কি অ্যাক্টিভিটিতে সবগুলোতেই আমি ক্লিক করলে কাজ করতে পারতেছি। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। আপনি কি ভেরিফাই করছিলেন? জি ভাই, আমি সব করছিলাম, মানে আমি ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছি, তারপর ব্যাংক অ্যাকাউন্টে ইনফরমেশন সব দিচ্ছিলাম। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তারপর আমাকে একটা কাস্টমার আইডি দিচ্ছে, আর হচ্ছে ট্রানজাকশন সবই কাজ, মানে তাহলে কি ভাই আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রাইট, অ্যাকাউন্ট খোলা হয়েছে, রাইট। কাস্টমার আইডি থাকবে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা কাস্টমার আইডি থাকে, ঠিক আছে? সো আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে, সমস্যা নাই, ওকে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেনস, এনিথিং? হ্যালো, হ্যাঁ জি বলেন। আচ্ছা, ওই আমি অনেক আগে এই পেওনিয়ার অ্যাকাউন্টটা করে রাখছিলাম, হ্যাঁ, বেশ আগে আর কি, না হলো 1-2 বছর আগে। তো তার ট্রানজাকশন করা হয়নি বা কোনো অ্যাক্টিভিটি ছিল না। তো রিসেন্টলি আবার যখন আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে গেলাম, তখন আমাকে আগের অ্যাকাউন্টে শো করতেছে, আর ওপেন করতে দিচ্ছে, হ্যাঁ। আগের অ্যাকাউন্টটা কি আমরা অ্যাক্টিভ করতে পারবো? আপনার অ্যাকাউন্ট, আপনি কি কার্ড নিছিলেন নাকি জাস্ট অ্যাকাউন্টই খুলছিলেন? কার্ড নিছিলেন নাকি জাস্ট অ্যাকাউন্টই খুলছিলেন? কার্ড নেইনি, আমি শুধু অ্যাকাউন্ট খুলছিলাম। আচ্ছা, তাহলে শুধু অ্যাকাউন্ট খুললে আপনি পারার কথা, কারণ কার্ড নিলে আবার আপনাকে রিনিউ ফি দিতে হবে, নাহলে আপনি ইউজ করতে পারবেন না। না, কার্ড নেই। ওই অ্যাকাউন্টে আমার
করতে মানে অ্যাক্টিভ করতে পারবো ভাই? হ্যাঁ, আপনি ওই অ্যাকাউন্টটাতে যে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি রিকভার করেন, রিকভার করে দেখেন অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ রাখছে নাকি সাসপেন্ড করে দিছে। এটা তো না দেখলে আপনি বুঝতে পারবেন না আসলে। হ্যাঁ, আপনি নতুন করে অ্যাকাউন্ট করা যাবে না? আমি একজনকে অ্যাকাউন্ট করতে পারবো না নাকি না? একজন মনে হয় দুইটা অ্যাকাউন্ট করতে পারবে না একই ইনফরমেশন দিয়ে, মোস্ট প্রবাবলি। আই এম নট শিওর। আপনারা জাস্ট গুগল সার্চ করেন ক্যান উই ইউজ। আমি অন্য কোনো নামে অ্যাকাউন্ট ওপেন করে ওটাতে আমি ইউজ করতে পারবো? হ্যাঁ, না ওইটা নিয়ে আপনি আপনি অন্য আপনার ফ্যামিলি মেম্বার কাউরে দিয়ে করান না তো, আরো 4-5টা করান, কোনো সমস্যা নেই। You can only have one active Payoneer account at any given time for receiving and accessing payment. Your single Payoneer account can receive payment from multiple sources. আচ্ছা, one stop for your online। হ্যাঁ, মানে আপনারা ট্রাই করেন হচ্ছে অন্য কারোর, যদি আপনি চান আরেকটা অ্যাকাউন্ট খুলতে, কারণ আপনি একবার যদি ইনফরমেশন দিয়ে দেন সেই ক্ষেত্রে হয়তো একই ইনফরমেশনের এগেইনস্টে একটার বেশি দুইটা হওয়ার কথা না। তাহলে আমি যদি আমার ওয়াইফের নামে অ্যাকাউন্ট ওপেন করি আর সমস্যা নাই, পরে আমারটা অ্যাড করে দিতে কোনো সমস্যা নেই কোন? আচ্ছা, এটা তো একটা ফ্যাক্ট। তাহলে আপনি কষ্ট করে ফাইবারের অ্যাকাউন্টটা আপনার ওয়াইফের নামে করার ট্রাই করেন। মানে এইটা হচ্ছে কি, এটা সেফ জোনে থাকা। মানে আমাদের ট্রাই করতে, কারণ আমরা জানি, আমরা ভুল করেই তো জানছি, এই কারণে কিন্তু আপনাদের জানানোর ওয়ে হচ্ছে সেফ জোন। এখন অল্টারনেটিভ ওয়েতে কি হইতে পারে ওটা কিন্তু আমি 100% শিওর না। সো ফাইবারের অ্যাকাউন্টের ডিটেলসগুলা আর যদি পায়োনিয়ার অ্যাকাউন্টের ডিটেলসে যদি সেম হয় তাহলে হচ্ছে আমার কোনো চিন্তার কিছু নাই। এটা হচ্ছে মানে সোজা কথায় সহজ অ্যান্সার আর কি যেটা। এখন আপনি যদি দেন, আমি ঠিক শিওর না আসলে প্রবলেম হবে কি হবে না, আমি 100% শিওর বলতে পারছি না। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, যেহেতু আচ্ছা, ওকে। আর কারো কোনো কিছু কোশ্চেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাইয়া, আজকে আমার ইন্টারনেটে কানেকশনটা ছিল না আর কি, ইন্টারনেট লেটে জয়েন করছি, যখন আসছে তখন আর কি জয়েন করলাম। তো ভাইয়া আমি যখন যেখান থেকে ছিলাম আর কি, একটা জিনিস একটু বুঝতেছি না। HTML আজকে ক্লাসে ইমেলের ক্লাসের কথা ভাই একটা যে বলছিলেন যে কন্টেন্ট থেকে টেমপ্লেট বানাতে হবে, মানে এটা আপনার HTML এবং CSS যারা পারে আর কি ওয়েব ডিজাইনের কাজ, তারা সিলেক্ট টেমপ্লেটে ইউজ করতে পারবে। এই সেন্টেন্সটা আবার বলেন তো, আমি বুঝি নাই। এইটা হচ্ছে কি, সিলেক্ট করতে পারবে না, এনিওয়ান ক্যান সিলেক্ট এনি টেমপ্লেট। জাস্ট যারা ডিজাইন পারে, HTML CSS কোড পারে, তারা HTML কোড সেগমেন্টে তাদের নিজেদের বানানো যে কোড বা যে কোড দিয়ে একটা যে ল্যান্ডিং পেজ বানাইতেছে, হ্যাঁ, বা ইমেলের টেমপ্লেট বানাইতেছে, ওইটা চাইলে সে বানায়, ওই কোডটা বা ওই টেমপ্লেটটা সে চাইলে এইখানে মেইলচিম্পে ইউজ করতে পারবে। এটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, মেইলচিম্পে ইউজ করতে পারবে, ঠিক আছে? সো এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। এটা যদি সে চায় এরকম যে থাকে না যে আপনার কোনো ক্লায়েন্ট বলতেছে যে আমার এডিটেড বা কাস্টমাইজ করা আমার ইমেল টেমপ্লেট লাগবে, তখন আপনি কোড করে বা CSS বা HTML দিয়ে কিন্তু আপনি একটা বানাই ফেলতে পারবেন না। বুঝছেন তো ব্যাপারটা? হ্যাঁ, ওটা তো কোনো ব্যাপার না বানানোটা। সো ওই জিনিসটা আপনি বানায় ওই কোডটাই এখানে পেস্ট করতে পারবেন। সো তাহলে ওই টেমপ্লেটটা আর কি, এই যে এখানে যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটের মতো ওই টেমপ্লেটটা ইউজ করতে পারবেন আপনি ইমেল মার্কেটিং এর জন্য। এটা হচ্ছে অ্যাডিশনাল যদি আপনি চান, বাট এনিওয়ান ক্যান ইউজ এনি টেমপ্লেট, যেগুলো ফ্রির মধ্যে যতটুকু আছে। বুঝতে পারছেন? আর ভাই আরেকটা বলছিলেন যে অডিও লিস্ট ইম্পোর্ট করে ক্যাম্পেইন ক্রিয়েট করে ইমেল মার্কেটিং এ। আচ্ছা, ওটা লিড জেনারেশনের কথা বলছিলাম। ওটা কি, এটা কি বললেন ওটা বুঝি নাই। ওটা হচ্ছে লিড জেনারেশন বলতে, ধরেন এইখানে আমি বললাম যে আপনি সাইন আপ করেন, তাহলে এসইওর একটা অডিও পডকাস্ট আপনি ডাউনলোড করতে পারবেন, সেখানে আমি শুধু বলবো, আপনি শুনবেন, ভিডিওর কিছু নাই। সো আপনার যদি এরকম অডিও করে আপনি চাইলে এখানে লিড ম্যাগনেট আকারে ইউজ করতে পারেন ইমেল কালেকশনের জন্য। বুঝতে পারছেন? তার মানে এটা ভাই লিড জেনারেশনের? হ্যাঁ, লিড জেনারেশনের একটা ওয়ে বা একটা প্রসেস আপনি চাইলে ইউজ করতে পারেন অডিও। চাই আমি যদি ইউজ করি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আর ভাই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বললেন ইমেল মার্কেটিং টেমপ্লেট তৈরি করতে হবে, তারপরে আমি আমারটা তৈরি করে স্ক্রিনশট নিয়ে গুগল ড্রাইভে আগে ওরকম ভাবে দিয়েছি, আপলোড করে জাস্ট আমি আমার অ্যাসাইনমেন্টে লিংকটা দিবেন। হ্যাঁ, ওই ড্রাইভের লিংকটা দিবেন, দ্যাটস ইট। হ্যাঁ, রাইট।
ভিডিওটা আর কি আমার নিজে ক্রিয়েট করতে হবে, কামরুন নাহার আমরা যারা মানে এরকম আপনাকে নিজের একটা নিজের একটা টেমপ্লেট চুজ করতে হবে, মানে আপনি যে ট্রাই করছেন, কষ্ট করছেন, আপনি যে পারবেন এইটা জাস্ট আমাকে শো করতে হবে, এইটাই, আর কিছু না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর নেক্সট ক্লাসে ভাইয়া কোশ্চেন আছে, ওভারভিউ ক্লাসে ইনশাআল্লাহ কোশ্চেন করব। অনেক কোশ্চেন আছে। হ্যাঁ অনেক কোশ্চেন না, হাজার হাজার কোশ্চেন করেন, কোনো সমস্যা হ্যাঁ নাই। আমি সব রেখে দিচ্ছি আর কি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সব কোশ্চেন। হ্যাঁ শিওর ঠিক আছে ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ ওকে তাহলে আল্লাহ হাফেজ তাহলে সবাই, তাহলে আর আমি না আগাচ্ছি, আমি সেভ করে রাখতেছি অডিওটা। আর